মাহিন তোমার স্ক্রিনটা শেয়ার করো, করে ওই থাম্বনেইলটা একটু দেখাও, জি ভাই। ওটা একটু রিভিউ করে কোনটা কোনটা আসলে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ভাই শেয়ার কি হয়েছে? এখনও দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে হুম ভাইয়া? হুম, দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি করো তাহলে, ফটোশপটা ওপেন করে তোমার ডিজাইনটা আমাদেরকে শো করো, তারপরে আমরা দেখি কোথায় কোন ইমপ্রুভমেন্ট করা যায়। তোমার স্ক্রিন তো নড়ে না। শেয়ার দাও স্ক্রিন, আবার শেয়ার দাও। এবার ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি থাম্বনেলটা করছো, এটা কি কোনো ভিডিও দেখে করছো? যে আমি বলছিলাম যে তোমাকে ইউটিউব থেকে যে কোনো একটা মানে সার্চ দিলে, যে কোনো একটা থাম্বনেল ডিজাইনের ভিডিও সার্চ দিলে, দিয়ে ওটা দেখে ওরা যেইভাবে করছে এক্স্যাক্টলি সেম জিনিসটা তুমি কপি করবা। তোমার হয়তো এলিমেন্ট চেঞ্জ হতে পারে। এলিমেন্ট মানে বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এলিমেন্ট মানে হচ্ছে দেখা যাচ্ছে যে এই ছবিটা বা ব্যাকগ্রাউন্ডটা বা এই যে জিনিসগুলো এটা চেঞ্জ হতে পারে, বাট ওরা যেই প্রসেসে বা যে ইয়েতে করবে ওই সেম জিনিসটা তোমাকে কপি করতে হবে জাস্ট। ওকে, তো এটা কি জি তুমি ভাইয়া। কোনো নির্দিষ্ট ভিডিও দেখে করেছো, না হচ্ছে জাস্ট নিজের আইডিয়া থেকে করছো? হালকা ভাই আইডিয়া নিছি, আচ্ছা আর বাদ বাকি নিজে করছি। আচ্ছা, তো যেটা করতে হবে, সাব্বিরও খেয়াল করো আমি যেটা বলি, একটু ইউটিউবে যাও তুমি। আচ্ছা, এখানে সার্চ দাও হাউ টু ডিজাইন প্রফেশনাল থাম্বনেইল ইন ফটোশপ। আচ্ছা, এখানে তোমার কাছে কয়েকটা এরকম রেজাল্ট আসছে, তাই না? এবার এখান থেকে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। হ্যাঁ, এখানে অনেকগুলোই থাকবে। মনে করো যে সবচাইতে ভালো হয় তুমি এক মনে করো 10টা থেকে 20টা এরকম লিঙ্ক তুমি নিলে, ঠিক আছে? ওপেন জি করলে ভাইয়া। ওই ইয়ে করো, কন্ট্রোল চেপে ধরে হচ্ছে ওই প্রত্যেকটা ভিডিওর উপরে ক্লিক করো। এই বড় যে ভিডিওগুলো এইগুলোতে দাও, বড় ভিডিও। হ্যাঁ, এই ভিডিওগুলো, মানে যে ডিজাইনগুলো দেখে তোমার পছন্দ হচ্ছে যে না এই ডিজাইনটা ভালো লাগছে, শুধু সেইগুলাই নতুন ইয়েতে নাও, ঠিক আছে? জি ভাই, এটা কপি করছিলাম হালকা। আচ্ছা আচ্ছা, নাও, সবটাই নাও। আচ্ছা, মোটামুটি হয়েছে কয়েকটা, ঠিক আছে? মনে করো এগুলো হইলো। জি ভাই। এইবার যেটা করবা সেটা হচ্ছে সবচাইতে ভালো হয় যদি একটা গুগল ডক তৈরি করতে পারো। হ্যাঁ, গুগল ডক জি তৈরি ভাই। করতে পারবা? জি ভাই পারবো। আচ্ছা, গুগল তবে ডক। এর আগে করি নাই। আচ্ছা, করোনায় করতে তো হবে, তাই না? এক্সপিরিয়েন্স তো দরকার হবে জি সব ভাই। জি ভাই। কিছুরই। শুধু যে আমি ডিজাইন পারি, ইটস নট এনাফ। ঠিক আছে, শুধু ডিজাইন পারাটাই এনাফ না, এর সাথে সাথে আমাকে আরও যেই খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আমাকে জানতে হবে, শিখতে হবে। ওকে, আর এইভাবে যে আমরা যখন মিটিং করব, ক্লাস করব, তখন কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো বুঝবো, কারণ যখন আমাদের সমস্যা হবে তখন আমরা ওইটা যখন ইউজ করব তখন এইগুলো বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, জি তাহলে ভাই। গুগল ডক একটা তৈরি করো। গুগল ডক ভাই একটু বললে হেল্প আচ্ছা, করেন। হ্যাঁ অবশ্যই। যেটা পারবা না সেটা অবশ্যই জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করার করতে কিন্তু মানে দ্বিধা করলে সমস্যা। হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে, জি শিখতে ভাই। হবে। আচ্ছা, ওই একটা ইয়ে নাও, ওখানে লেখা হচ্ছে গুগল ডক। নতুন ট্যাব নাও, নিয়ে ওখানে লেখো গুগল ডক। আচ্ছা, সাবমিট তুমিও সেম কাজটা করবা যেটা তোমাকে এটা যেটা দেখাচ্ছি, ঠিক আছে?
এভাবে তুমি জি ভাই। ওই ইউটিউব থাম্বনেল সার্চ দিবা, সার্চ দিয়ে এরকম মনে করো 10টা এই ভিডিও এরকম তুমি নিলে, নিয়ে ওইগুলো এরকমই গুগল ডকে, এটা গুগল ডক না, GGLE বানান ভুল করছো। জি ডবল ও কি বলবেন ভাইয়া? হ্যাঁ, কাটো সবটা সবটা কাটো, ও আচ্ছা। GGLE, DOC, হ্যাঁ গুগল ডক, DOC, হ্যাঁ এন্টার দাও। আচ্ছা প্রথম লিঙ্ক যেটা আছে সেটাতে যাও। আচ্ছা সাইন ইন করো। ওকে, এবার এটাকে পিন করো, পিন করতে পারো? জি ভাইয়া। আচ্ছা তাহলে পিন করো এটা, এই পুরো ট্যাবটাকে পিন করতে হবে। ওভাবে না, ওই যে ট্যাবের ওইখানে যাও, ট্যাবের ওই যে এটা না না, এটা তো বুকমার্ক হয়ে গেল, পিন করতে বলছি। ওই যে গুগলের ওইখানে লেখা না, ওর মাঝখানে গিয়ে রাইট বাটন ক্লিক করো, মাঝখানে না 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 ওইখানেই, হ্যাঁ রাইট বাটন ক্লিক করো, উপরে 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 ওই ট্যাবের ওইখানে যেখানে ক্রস আছে, ক্রসের পাশে ক্রস। ওই যে গুগল, গুগল ডক, হ্যাঁ হ্যাঁ ওর পাশে, এদিকে ভাইয়া। হ্যাঁ রাইট বাটন ক্লিক করো, পিন করো, ওই যে জি পিন, ভাই ওই করছি। যে পিন দেখো, ওই যে পিন পিন, হ্যাঁ পিন করলে কি হয়, এটা হ্যাঁ এক করছি। কোণায় চলে যায়, ঠিক আছে, মানে পরবর্তীতে আবার ওপেন করলে সহজে এটা আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে আচ্ছা, এবার হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নাও। আচ্ছা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখানে উপরে লেখো যে কী লিখবা, থাম্বনেল ডিজাইন, থাম্বনেল ডিজাইন ভিডিওস। থাম্বনেল বানান ভুল হয়েছে, তবে সমস্যা নাই, এটা তুমি পরে দেখে নিবা। জি ভাই। আচ্ছা, আর এই যে একটা জিনিস জানো না, এটাতে মানে লজ্জা পাওয়ার কিছু নাই, জানো না ব্যাস। আমিও কি সব জানি নাকি? এমন জি কিছু আছে ভাই। আমিও জানি না, তো সেক্ষেত্রে আমি কি জিজ্ঞেস করবো না? হ্যাঁ, এই এমন একটা সময় ছিল দেখা যাচ্ছে এইসব বানান বা এইগুলো আমিও পারি না, দেখা যাচ্ছে আমার করতে করতে একটা পর্যায়ে এসে আমি এগুলো পারছি বা শিখছি। সো এটা নর্মাল বিষয়, আর যেটা পারবা না সেটা শেখার ট্রাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার জি ভাই। এটাকে নিচে আসো, এন্টার দিয়ে নিচে আসো, আরও নিচে আসো। আচ্ছা এবার একটা একটা করে যে ভিডিওগুলো তুমি ইয়ে করলে, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এখানে নিয়ে এসে পেস্ট করো, ওখান থেকে শুরু, হ্যাঁ পাশেরটা পাশেরটা। Recently, I shared a post. আচ্ছা এই লিঙ্কটা কপি করো, আচ্ছা কে যেন আসলো, শাকিল শেখ, শাকিল শেখ ভাই আছেন? আচ্ছা কি করছো তুমি? জাস্ট ওই ইউটিউবের ভিডিওগুলোর লিঙ্কগুলো এখানে যা পেস্ট করো। হ্যাঁ এটার লিঙ্ক কোথায় পাবা? ওই যে উপরে উপরে সার্চ বারে যেটা আছে ওইটাই। মাইক্রোফোন নেই, মাইক্রোফোন নাই, মাইক্রোফোন তো ব্যবস্থা তো করতে হবে, কথা না বলে তো সমস্যা। দেখেন ম্যানেজ করা যায় কিনা, কারণ এগুলো ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি যদি ক্লায়েন্টের সাথে কাজ করেন, এবার ক্লায়েন্ট আপনাকে মনে করেন বললো যে কিভাবে আপনি আমার মিটিংয়ে ফটোশপের মাধ্যমে হচ্ছে ইয়ে করতে হবে, তখন আপনি বললেন যে সরি আই ডোন্ট হ্যাভ এনি মাইক্রোফোন, সো এটা সমস্যা। হ্যাঁ আচ্ছা, এগুলো ঠিক রাখবেন, ঠিক আছে? So, আমি সবসময় একটা জিনিস মনে করি, একটা যে একটু কমিয়ে দিতে সবসময় পারি? আমাদেরকে রেডি থাকতে হবে। হ্যাঁ আমি বুঝতেছি না, আমার শুধু নাক চুলকাতেছে। We're going to create this money thumbnail আচ্ছা মাহিন, এটা তুমি করো জি আস্তে ভাইয়া। আস্তে, হ্যাঁ মানে এটা করো বলতে এটা জি পরে ভাইয়া। করো তুমি, তুমি আপাতত এগুলো সব লিঙ্ক এখানে নিয়ে আসো, এটা পরে তুমি তোমার মতো করে করো, আমরা সময় নষ্ট করবো না। যে কোনো একটা ভিডিওতে তুমি যাও, যে কোনো একটা ভিডিওতে যাও, ওইখানেই যাও, স্টপ করো না, মানে তুমি এখানে যে কোনো একটা ভিডিওতে যাও, হ্যাঁ এটাতে যাও, ওই যে মাধ্যমে 20 খুব ক্লাস সুন্দর একটা হ্যাঁ। থাম্বনেল। আচ্ছা এখানে যেমন দেখো, এ কিন্তু মনে হয় পুরো প্রসেসটা দেখাচ্ছে, 17 মিনিট এখানে ইয়ে দেওয়া আছে, তো তোমাকে এই পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে?
পুরো ভিডিওটা দেখতে হবে, ও কীভাবে কীভাবে কাজ করছে এটা পুরোটা কপি করতে হবে। হয়তো তোমার কাছে ও যেই জিনিসগুলো ইউজ করছে সেগুলো নাই, অন্য জিনিস আছে, কিন্তু ও কীভাবে কীভাবে ডিজাইনটা করছে এই পুরো ডিজাইনটা মনে করো প্রতি সেকেন্ড দেখে দেখে তুমি ওর ওই সেম জিনিস কপি করবা, ঠিক আছে? এটা জি ভাই, জি সাব্বিরের ভাই। উদ্দেশ্য বলছি, সাব্বির তুমি সেম কাজগুলো কিন্তু করবা, ওকে? জি ভাই। তো এই জি ভাই। সেম জিনিস মনে করো আজকে এর এই 17 মিনিটের ভিডিওটা দেখতে মনে করো তোমার 30 মিনিট লাগলো, কারণ এই মাঝে মাঝে একটু পজ করতে হয়, দেখতে হয় কোথায় কী করছে। তো টোটাল মিলায় আমরা মনে করছি যে 17 মিনিটের ভিডিওটা দেখতে 30 মিনিট লাগবে, ওকে? এবার 30 মিনিট দেখার পরে তুমি জি ভাই। নিজের মতো করে সব গুছায়ে তুমি নতুন করে ডিজাইনটা করার চেষ্টা করলে, ঠিক আছে? তাতে খুব বেশি হলে আমার মনে হয় প্রতিদিন যদি সময় দাও তুমি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যদি সময় দিতে পারো এনাফ, ঠিক আছে? একটা টিউটোরিয়াল দেখে ওটা কপি করার জন্য এনাফ, ঠিক আছে? আমার মনে হয় 2 ঘন্টা সময় তো দিতেই পারো, হ্যাঁ? আর 2 ঘন্টা সময় যদি না দিতে পারো তাহলে আর এখানে বলার কিছু নাই, কারণ শিখতে হলে, জানতে হলে, কিছু করতে হলে অবশ্যই এই সময়টা দিতে হবে। আচ্ছা, এইটা মনে করো আজকে এটা কমপ্লিট করলে, এবার কালকে আরেকটা ভিডিও নিলে, ঠিক আছে? যে লিঙ্কগুলো কপি করতেছো আরেকটা ভিডিও নিলে ওইটাও সম্পূর্ণ দেখলে ও কীভাবে করছে ডিজাইন, ঠিক আছে? ওই সেম ডিজাইনটা আবার কপি করলে, এটা হয়ে গেছে, এটা বাদ, এবার পরে আরেকটা ডিজাইন দেখলে দেখো এটা কপি করলে। আচ্ছা, এভাবে মনে করো 20টা মতন ডিজাইন দেখলে আর কপি করলে, আর ডিজাইন প্রত্যেকটা করার পরে ওটা হচ্ছে আমাদের এখানে তোমার কি বলে ফেসবুক গ্রুপে শেয়ার দিতে পারো যে এটা তুমি এই কাজটা তুমি করেছো। তো ওইটা ওইভাবে শেয়ার দিয়ে তোমার নাম দিয়ে বা তুমি গ্রাফিক ডিজাইন করো বা কিছু জিনিস লিখে, যেটা তোমার মনে হয় যে এটা লিখে আমি পোস্ট করতে পারি, মানে এটা একটা পোর্টফোলিও হিসেবে তুমি তোমার প্রোফাইলেও শেয়ার করতে পারো, প্লাস প্রোফাইলের পাশাপাশি গ্রুপেও ওটা শেয়ার করলে। তাতে কি হবে, তোমার ওই ডিজাইনটার যখন রিচ বাড়বে তখন আমরা যে শুধু বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করব বিষয়টা এমন না, আমরা দেশীয় কোনো মানুষেরও কিন্তু এখন থাম্বনেল ডিজাইন বা এইগুলো জিনিসগুলো লাগে, ঠিক আছে না? তো কারোর যদি ওইটা ভালো লাগে জি ভাই। তখন কিন্তু ওইটার মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে। তাতে কী হবে, আমি ডিজাইনও করছি, পাশাপাশি আমার মার্কেটিংও হচ্ছে, ঠিক আছে? একটা পোস্ট করতে কতটুকু জি। সময় লাগে? খুব বেশি সময় আমার মনে হয় না লাগে। তো এটা আমরা গ্রুপে পোস্ট করতে পারি তোমাদের নাম দিয়ে, বা যেটা তোমাদের মনে হয় যে এখানে পোস্টের ক্যাপশন এটা এটা দিতে পারি। এটা আমরা ChatGPT-র সাহায্য নিতে পারো যে আমি এটা ডিজাইনটা গ্রুপে পোস্ট করবো, সেটার জন্য কোন ধরনের ক্যাপশন দিতে পারি, দিয়ে ওটা গ্রুপে পোস্ট করে দিলে, ঠিক আছে? প্রতিটা কাজ যেটা করবা তোমরা সেটা ওটা গ্রুপে পোস্ট দিতে পারো, তোমাদের নিজের প্রোফাইলেও পোস্ট দিতে হবে, খারাপ হোক, ঠিক আছে? অনেকে আমরা মনে করি যে না আমার ডিজাইনটা তো ভালো না, তাহলে পোস্ট দিবে না, মানুষ কি বলবে, বলবে হ্যাঁ পারে না, কোনতে আইছে, ঠিক আছে? এরকম কিন্তু জি ভাই। ইন্টেনশন থাকে যে আমার ডিজাইন খারাপ, মানুষ কি বলবে। মানুষের কথা শোনার টাইম নাই, মানুষ যা বলে বলুক। এটা কী হবে আমি তোমাদের বলি, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। মনে করো তুমি আজকে ডিজাইন ভালো পারো না, ঠিক আছে? এইবার একদম জি ভাই। খারাপ লো লেভেলের ডিজাইন দিলে, আজকে দিলে, কালকে দিলে, তারপরের দিন দিলে, এভাবে মনে করো 1 বছর একটানা তুমি 365 দিনে 365টা ডিজাইন তুমি পোস্ট করলে তোমার সোশ্যাল মিডিয়াতে। এই 1 বছর পরে গিয়ে তুমি একদম প্রথম ডিজাইনটা আর 365 নম্বর দিনে যে ডিজাইনটা দিছো, এই দুইটার ভিতরে পার্থক্য তুমি দেখবা, 100% তুমি এখানে পার্থক্য খুঁজে পাবা। তুমি তোমার নিজের অজান্তেই দেখবা যে তুমি ইমপ্রুভ করতেছো, বুঝছো বিষয়টা? সো এই যে জি মানে আমার ভাই। ডিজাইন ভালো হোক খারাপ হোক সেটা ম্যাটার না, আমি মানুষকে দেখাবো, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, কারণ তোমার সবাইকে দরকার না। তোমার কি সবাইকে দরকার? না ভাই। অবশ্যই সবাইকে দরকার না। ওই ডিজাইনটা যার দরকার হবে বা যেটাতে ইন্টারেস্টেড তাদেরই দরকার। তুমি যদি মনে করো যে না সবাই দেখছে না, সবাই খারাপ বলছে, তাইলে এটা তুমি সমস্যায় পড়বা। তোমার যদি 10 জন মানুষ থাকে, 10 জন মানুষ তোমার ডিজাইনকে অ্যাপ্রিসিয়েট করে, 10 জন মানুষ তোমার ডিজাইনকে বলে যে ভালো হয়েছে বা ঠিক আছে, খারাপ হইলেও যদি বলে যে তুমি ভালো করতেছো আগায়ে যাও, ওই 10 জনকেই দরকার তোমার, 100 জনকে তোমার দরকার নাই। বোঝো না ব্যাপারটা? তো এইভাবে জি ভাই। প্রতিদিন মনে করো যে 20 দিনের একটা টার্গেট নিলে এইভাবে, আর মাঝে মাঝে আমি এসে তোমাদের এই ডিজাইনের কিছু বিষয় এই জিনিসগুলো আমি চেক করে ঠিক করে দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি পারি বা যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে। তো এইভাবে করে 20 দিনের টার্গেট তোমরা নিবা, নিয়ে এটা ফুলফিল করবা, তারপরে দেখা যাচ্ছে আমরা অন্য আরও কোনো বিষয় নিয়ে আগাতে পারি। এটা হচ্ছে এখানে সাব্বির আর মাহিন, তোমরা তো গ্রাফিক ডিজাইন নিয়ে আসো, তোমাদের ক্ষেত্রে এইটা অ্যাপ্লাই হবে। ওকে, ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, আর তুমি জি যে ভাই। ডিজাইনটা করেছো ফটোশপে ওইটা একটু ওপেন করো। আচ্ছা, এইখানে আরেকটা যে তুমি কিন্তু আমি ইংলিশে তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, তুমি এটা বোঝো নাই, তো ইংলিশটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ইংলিশ না জানলে জি ভাই, কিন্তু হবে পরে না। বুঝতে পারছি। আচ্ছা, আর ইংলিশ না জানলে এটা ChatGPT-র কাছে জিজ্ঞেস করতে হবে যে এইটার বাংলা কী হবে, আমি বুঝতে পারছি না, বা তুমি ওকে বললে যে আমার ক্লায়েন্ট আমাকে বলেছে এটা এইভাবে করে দাও,
তাহলে এটার বাংলা কীভাবে আমাকে বোঝায় দাও। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলো, খুবই সহজ, ঠিক আছে, চ্যাট জিপিটি কিন্তু সাথে সাথে বলে দিবে। তো ওখান থেকে শুনে তুমি ওই জিনিসটাকে মনে করো যে বুঝে শুনে ইয়ে করতে পারো। তো এখানে আমি যেটা বলছিলাম, তুমি প্রথমে যে এই ডিজাইনটা করছিলে ওইখানে তুমি কয়েক জায়গায় ইউটিউবের হচ্ছে ইয়ে দিয়েছিলে, লোগো দিয়েছিলে, ওটা মোশন ব্লার দিয়েছিলে মনে হয়, তাই না? আচ্ছা, তো ইউটিউবের লোগোর জায়গায় ওইটা হচ্ছে তোমাকে প্রিমিয়ার প্রো লোগো দিতে বলেছিলাম, আর এই ছবিটা রিপ্লেস করতে বলছিলাম, ছবিটা বাদে শুধু ব্যাকগ্রাউন্ড সহ দিতে বলছিলাম, ঠিক আছে? তবে এটা ঠিক আছে, যদিও আমার লুকটা খুব একটা ভালো লাগতেছে না। এটা মনে হয় গেমিংয়ের জন্য দিয়েছিলাম না? গেমিংয়ের ক্ষেত্রে মানে এক্সপ্রেশনটা গেমিংয়ের জন্য মানায়, হ্যাঁ, বাট একটা ভালো কোনো ভদ্র ইয়ের জন্য এটা মানায় না। যাই হোক, এটা আমার গেমিং চ্যানেলের জন্য দেখা যাচ্ছে এই ধরনের থাম্বনেল যদি বানাই সেটা চলে। তো এক একটা এখানে আবার হচ্ছে কিন্তু ইয়ে আছে, কি বলে, ক্যাটাগরি আছে থাম্বনেইলের, যে আমি কোন ইয়েতে থাম্বনেইলটা তৈরি করতেছি, এটা গেমিংয়ের থাম্বনেইল না এটা হচ্ছে কোনো টেক রিলেটেড থাম্বনেইল, ঠিক আছে? প্রথমে আমি তোমাদের যে 20টা ভিডিও দেখে 20টা থাম্বনেইল কপি করতে বলতেছি, এইটা কি জন্য বলছি, তোমরা পুরো ওখানে কোনো নিশ তোমরা সিলেক্ট করবে না, এটা জাস্ট ডিজাইনটা দেখবা যখন ওই 20টা কমপ্লিট তোমরা কপি করছো, তারপরে ওই 20টা কপি করার পরে দেখবা তোমাদের মাথায় অটোমেটিক আইডিয়া আসতেছে যে আমি একটা নতুন থাম্বনেইল করবো, তাহলে এটা করতে পারি, এটা করতে পারি, এভাবে করতে পারি, নতুন আইডিয়া তোমরা জেনারেট করতে পারবা। তারপরে গিয়ে আমরা নিশ স্পেসিফিক কি জিনিস, যে নির্দিষ্ট কোনো একটা ইয়ের উপরে, যেমন মনে করো যে কোনো একটা নাটকের থাম্বনেইল, তারপরে কোনো একটা দেখা যাচ্ছে যে শর্ট ফিল্মের থাম্বনেইল, কোনো একটা পডকাস্টের থাম্বনেইল, এইভাবে তখন আমরা নিশ রিলেটেড থাম্বনেইলের দিকে আগাবো, ঠিক আছে? যাতে আমরা মনে করো যে এইগুলা কী জন্য করবো, যে এখানে আমাদের ভিডিও এডিটর আছে যারা ভিডিও এডিট করবে, হ্যাঁ, মনে করো যে আমাদের একটা পডকাস্ট এডিটিংয়ের ভিডিও এডিটিংয়ের একটা কাজ আসলো, ঠিক আছে, আর রিসেন্টলি আমার একটা পডকাস্ট এডিটিংয়ের কাজ চলতেছে। তো এইবার যখন আমরা পডকাস্ট এডিট করার পরে ওইখানে এডিট করার পরে ক্লায়েন্টকে আমরা অফার করতে পারবো যে আমাদের গ্রাফিক ডিজাইনার আছে, তোমার যদি পডকাস্ট এডিটিংয়ে থাম্বনেইল লাগে তাহলে আমরা দিতে পারবো। ও যদি রাজি হয় আমাদেরকে দিল, দেন আমরা মনে করো এটা তোমাকে ফরওয়ার্ড করে দিলাম, যে পারলো ডিজাইনটা করতে তাকে ফরওয়ার্ড করে দিলাম। তাতে কিন্তু আমরা একই সাথে একই ক্লায়েন্টের কাছ থেকে সব ধরনের কাজ আমরা নিতে পারছি, ঠিক আছে? আর এই জন্যই কিন্তু আমরা টিম আকারে আস্তে আস্তে আগাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নাইম ভাই মনে হয় আসছে না, কিন্তু নাইম ভাইকে আমরা দেখতে পাচ্ছি না। আমার ফোনের বাটন পড়ে গেছে, পাওয়ার বাটন, আল্লাহ, মোবাইল অন করতে পারতেছি না। আচ্ছা, আপনার খারাপ সময় চলতেছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো মোটামুটি যেটা বললাম, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন নিয়ে যারা এখানে কাজ করতে চায় তারা এইটা করতে পারে। আমরা এখন আপাতত থাম্বনেইল নিয়ে আছি, কারণ আমরা ইউটিউব অটোমেশনের কাজটা আগায় নিব, যাতে সেখানে আমাদের থাম্বনেইল দরকার হবে। আর থাম্বনেইল ডিজাইনটা যখন আমরা শিখবো তখন কিন্তু ডিজাইনের আরও কিছু বিষয় আমাদের মাথায় ঢুকে যাবে। তখন একটা থাম্বনেইল ডিজাইন করা শিখলে তখন আমরা সোশ্যাল মিডিয়া পোস্টও ডিজাইন করতে পারবো। ওটা কিছুটা সিমিলার আর কি, ঠিক আছে, শুধু কনসেপ্টটা আলাদা হয়। ওকে, আচ্ছা, এইবার যেটা করব সেটা হচ্ছে, তুমি স্ক্রিনশট অফ করো, আমাদের ডিজাইনের সেকশন শেষ। এবার আমরা হচ্ছে ইয়েতে যাব, আমাদের যে মেন ক্লাস, আমরা প্রিমিয়ার প্রোর যে ক্লাসের বিষয়ে আমরা করছি সেটা করব। আর মানে ক্লাসের একদম শেষে, আজকে ক্লাসের একদম শেষে আমরা 10 মিনিট মতো আমরা হচ্ছে ইংলিশ নিয়ে একটু করব, বোঝা গেছে? মানে ওই 10 মিনিট শুধু ইংলিশের জন্য ডেডিকেটেড থাকবে। আমাদের মেন প্রিমিয়ার প্রো ক্লাসটা যখন শেষ হবে তারপর এটা হচ্ছে ইংলিশের জন্য আমরা ডেডিকেট রাখবো। ওইখানে হয়তো আরও কিছু মেম্বার আসতে পারে, কারণ এটা হচ্ছে আমরা তখন ওই লিঙ্কটা পাবলিক করে দিব, মানে গল্পগুজব করবো আর কি, কিন্তু গল্পগুজবটা ইংলিশে হবে। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আমাদের প্রিমিয়ার প্রো ক্লাস আমরা শুরু করতেছি। আচ্ছা, দেখা যায়? ওকে, কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি কি করলাম? রিফ্রেশ, বাহ, ভালোই তো দেখা যাচ্ছে। যাই হোক, কিন্তু ভাই স্লো হচ্ছে, স্লো, আচ্ছা, ওইটা কিছু করার নাই, কথা বেঁধে যাচ্ছে না, জি ভাই, মানে একদমই বোঝা যাচ্ছে না, মানে মাউস একটু নাড়াচাড়া করেন দেখি। হচ্ছে? হ্যাঁ, মাউস হচ্ছে, আপনার হচ্ছে আপনার বডি এক্সপ্রেসের আর কি হচ্ছে। আমার বডি,
জি ভাই। ওইটা ব্যাপার না, ক্লিয়ার আছে কিনা, মানে স্ক্রিন হ্যাঁ, ক্লিয়ার ভয়েস আসতেছে ভয়েস ভয়েস আর স্ক্রিন ভয়েসও মিলতেছে কিনা ক্লিয়ার সেটা আছে। দেখো। জি আচ্ছা, ভাই। এখন আমি এই যে প্লাস বাটনে ক্লিক করলাম, ভয়েসের সাথে মিল আছে। জি ভাই। ওকে, তো আমরা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো শিখবো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে ভিডিও এডিটিংয়ের একটা সফটওয়্যার। এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা সফটওয়্যার, অলমোস্ট বেশিরভাগ মানুষই এটা ইউজ করে। এখন অনেক পপুলার একটা সফটওয়্যার আছে হচ্ছে ক্যাপকাট। এটাও ভালো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, বাট যদি কেউ প্রফেশনাল এডিট করতে চাই, লাইক বড় বড় ক্লায়েন্টের জন্য বা বড় বড় ফিল্ম, শর্ট ফিল্ম, এগুলোর জন্যে প্রিমিয়ার প্রো অবশ্যই লাগবে। কারণ প্রিমিয়ার প্রোতে কিছু কিছু বিষয় আছে যেগুলো অনেক কন্ট্রোল করা যায়, যার জন্য প্রিমিয়ার প্রো ওকে। আর ক্যাপকাট বা এই আলাদা কিছু ভিডিও এডিটর আছে, এগুলো হচ্ছে নর্মালি শর্ট ফর্ম যে কন্টেন্ট আছে, শর্ট ফর্ম কন্টেন্টের জন্য এগুলো ভালো। তো আমরা একটু সার্চ দিই অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে একটা কি বলে, অ্যাডোবির একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা ভিডিও এডিট করতে পারি, ভিডিও এডিটিং। এখানে একটা কনফিউজ সবার থাকে যে প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্ট এই দুইটার কাজ কী, ঠিক আছে? এটা প্রথমে আমরা একটু জানতে পারি। এখানে এখানে দেখেন, এটা যেমন এখানে ওরা একটা ইয়ে দিয়ে দিয়েছে, ওদের ডেমো দিয়ে দিয়েছে এখানে, যে ক্যামেরা দিয়ে কোনো একটা ভিডিও যখন তৈরি করা হয় আর সেটা যখন এডিট করা হয়, তখন ওইটাকে আমরা নর্মালি ভিডিও এডিটিং বলতে পারি, ঠিক আছে? এটা হয় প্রিমিয়ার প্রো দিয়ে। আরেকটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে আফটার ইফেক্ট। আচ্ছা, আফটার ইফেক্ট আর প্রিমিয়ার প্রো এই দুইটা জিনিস একটু কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড। হ্যাঁ, মানে যখন আমি ফটোশপ শিখবো, তখন পাশাপাশি আমার আফটার ইফেক্টেরও যদি নলেজ থাকে, সেই ক্ষেত্রে এটা আমাকে অনেক বেশি হেল্প করবে। হ্যাঁ, মানে পুরো প্রসেসটা ইয়ে করতে। প্রিমিয়ার প্রো কী জিনিস আর আফটার ইফেক্ট কী জিনিস? প্রিমিয়ার প্রো হচ্ছে যেটা দিয়ে আমরা কোনো একটা ভিডিও এডিট করতে পারি, লাইক কোনো একটা ডকুমেন্টারি, কোনো একটা শর্ট ফিল্ম, কোনো একটা, যেমন আমি যে এভাবে কথা বলতেছি, এই যে টকিং হেড ভিডিও, এটা এডিট করতেছি, মানে এক কথায় ক্যামেরা দিয়ে যেটা শ্যুট করা হয়, সেটা আমরা এডিট করবো হচ্ছে প্রিমিয়ার প্রোতে, ঠিক আছে? আর আফটার ইফেক্ট কী জিনিস? আফটার ইফেক্ট হচ্ছে ভিজুয়াল ইফেক্ট। হ্যাঁ, ভিজুয়াল ইফেক্ট তৈরি করা বা ভিজুয়াল ইফেক্ট ইয়ে করার যেই সফটওয়্যার, ভিজুয়াল ইফেক্ট আমরা বুঝি যেমন হচ্ছে কোনো একটা, লাইক যেমন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখানে ডেমো দেওয়া আছে, এখানে একটা ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও এডিট করা হচ্ছে, আর এইখানে কোনো একটা, মানে কি বলে, লাইক কোনো একটা বিষয় অ্যানিমেশন হচ্ছে, বা কোনো একটা টেক্সট, কোনো একটা লেখা বা এই জিনিসগুলো যে নড়াচড়া করতেছে, মানে স্টিল গ্রাফিক্সকে, যেটার মানে ক্যামেরার কোনো রূপ নাই, এটা ক্যামেরা দিয়ে কখনো শ্যুট করা যাবে না এটা। হ্যাঁ, এটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো জি ভাই। এখানে আফটার ইফেক্ট দিয়ে আমরা এটা করতে পারি। যেমন প্রিমিয়ার প্রোতে আমরা একটা টেক্সট লিখে টেক্সটে হচ্ছে অ্যানিমেশন দিতে পারি। যেমন অ্যানিমেশন কী জিনিস? যেমন এখান থেকে আমি একটা টেক্সট দিলাম, দিয়ে এদিকে ঘুরে ছুড়ে আবার এখানে আসলো, এটা অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনের কাজটা আফটার ইফেক্টে ভালো হয়, ঠিক আছে? আর ভিডিও এডিটিংয়ের কাজটা এটা প্রিমিয়ার প্রোতে ভালো হয়। ওকে, আচ্ছা, আমরা যদি আরেকটু, আমার মনে হয় মোটামুটি সবাই বলছে যে আফটার ইফেক্ট আর প্রিমিয়ার প্রোর ভিতরে পার্থক্যটা কোনটা। জি ভাই। আফটার ইফেক্ট হচ্ছে অ্যানিমেশন অ্যান্ড কি আসলো, আচ্ছা সরি, আফটার ইফেক্ট হচ্ছে অ্যানিমেশন বা ভিএফএক্স। ভিএফএক্স বলতে ভিজুয়াল এফেক্টস বোঝায়। আমরা হলিউড মুভি দেখছি না, জি ভাই। হলিউড মুভিতে কিন্তু যেই ধরনের ওই যে ইফেক্ট হয়, সিজিআই, এইগুলোও কিন্তু আফটার ইফেক্ট দিয়ে তৈরি করা যায়, ঠিক আছে? ওর জন্য আলাদা সফটওয়্যার আছে, তবে আফটার ইফেক্ট দিয়েও অনেকটা এটা করা যায়। যেমন হচ্ছে আপনারা কি বলে, অ্যাভেঞ্জার্স মুভি দেখছেন কিনা জানি না। অ্যাভেঞ্জার মুভিতে ওই যে কিছু কিছু, যেমন আমার একটা ফেভারিট ক্যারেক্টার আছে, এটা হচ্ছে থর। ও যখন ওই যে হ্যামার দিয়ে ইয়ে করে, তো হ্যামারের একটা ওই যে ইয়ে আসে, লাইটনিং আসে, তারপরে যে হাত এইভাবে করে হচ্ছে থাকে, আর তখন হ্যামারের হাতে চলে আসে। এই জিনিসগুলো আফটার ইফেক্ট দিয়ে কিন্তু করা যায়। হ্যাঁ, ওটা কিন্তু ক্যামেরা দিয়েই শ্যুট করে, কিন্তু ক্যামেরা দিয়ে শ্যুট করার পরেও এই যে ইফেক্টগুলো, এইগুলো হচ্ছে আফটার ইফেক্ট দিয়ে করা যায়। আবার দেখা যাচ্ছে যে ওই যে ভূতের মতো উধাও হয়ে যাচ্ছে, তারপরে ইফেক্ট দিয়ে আবার চলে আসছে, এই জিনিসগুলো আফটার ইফেক্ট দিয়ে করা যায়। যাই হোক, তো আমাদের মেন টপিক হচ্ছে প্রিমিয়ার প্রো। তো আমরা প্রিমিয়ার প্রো নিয়ে ইয়ে করি, আমরা শুধু জাস্ট বোঝার জন্য এই দুইটা জিনিস আলাদাভাবে ইয়ে করলাম। ওকে, তো এখন আমরা প্রিমিয়ার প্রোটা পাবো কোথায়?
এটা হচ্ছে প্রশ্ন। প্রিমিয়ার প্রোটা পেতে হলে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা অবশ্যই এটা টাকা দিয়ে কিনবো না, টাকা দিয়ে কিনলে আমরা এখান থেকে নিতে পারতাম। এই যে এখানে বলতেছে $22.99 পার মান্থ। সো আমাদের কোনো আর্নিংই নাই, আমরা এত টাকা কখনো খরচ করতে চাইবো না এটার উপরে, তাই না? তো আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষই এটা ক্র্যাক সফটওয়্যার ইউজ করে। 10% লোক হয়তো থাকতে পারে যারা হচ্ছে ইয়ে করে, কি বলে, প্রিমিয়াম ভার্সনটা ইউজ করে টাকা দিয়ে। আমি নিজে পার্সোনালি যদি আমার কাছে মনে হয় যে না আমি এটা পারচেস করতে পারছি, আমি করব, ঠিক আছে, এটা কিনে ইউজ করাটাই ভালো। তবে যেহেতু উপায় নাই, সেক্ষেত্রে আমাদের ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে হবে। ক্র্যাক সফটওয়্যারের জন্য কী করতে পারি, আমাদের একটা ওয়েবসাইট আছে getintopc.com। এখানে গেলে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, মানে অ্যাডোবির সব সফটওয়্যার আমরা এখানে ক্র্যাক পেয়ে যাব। ওকে, তো এখানে আবার হচ্ছে বানানটা ঠিকভাবে দিতে হয়। তো আমি যেটা করি, এখানে আগে অ্যাডোবি প্রিমিয়ার প্রো লিখে নিই। হ্যাঁ, প্রিমিয়ার প্রো। ওকে, এবার এখান থেকে কপি করি। এই প্রিমিয়ার বানানটা আমি এতদিন ধরে লিখতেছি, তাও আমার মাঝে মাঝে ভুল যায়, এই জন্য আমি এখান থেকে কপি করে নিই। তো এখানে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিলাম, এখানে গো করলাম। দেন এখানে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 ফ্রি ডাউনলোড, এখানে যাইতে হবে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা সফটওয়্যার সার্চ দিয়ে নিয়ে আসা যাবে, নিয়ে এসে এখান থেকে ডাউনলোড করা যাবে। আচ্ছা, এখানে ডাউনলোড কীভাবে করতে হবে সেটা আছে, আর হাউ টু ইনস্টল, মানে এটা কীভাবে ইনস্টল করতে হবে সেটা ইনস্ট্রাকশনে এই লিঙ্কে ক্লিক করলে পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে 2023, কিন্তু এখন ভার্সন চলছে হচ্ছে 2025। কেউ যদি 2025 ইউজ করতে চায়, সেক্ষেত্রে এটা গেট ইনটু পিসিতে পাওয়া যাবে না। এদেরই আরেকটা ইয়ে আছে, আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আই গেট ইনটু পিসি। এখানে গেলে 2025-এর যে ভার্সন আছে সেটা পাওয়া যাবে। তবে আই গেট ইনটু পিসিতে একটু সমস্যা আছে, এখানে অনেক বেশি অ্যাড দেখায়, ঠিক আছে। আর ওই অ্যাড আপনাকে বারবার ক্লিক করে ওটা দেখতে হয়। হ্যাঁ, তো 2025 লাগলে এখান থেকে ডাউনলোড করতে হবে। আর হচ্ছে যদি আপনারা 2023-এ আপনার পিসিতে ইয়ে করে, সেক্ষেত্রে গেট ইনটু পিসি। তো এটা গেল ডাউনলোডের প্রসেস। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের রিয়েল কাজে আমরা যাই। আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি এটা ওপেন করি। এই যে এটা হচ্ছে প্রিমিয়ার প্রো, আমার 2025 এখানে ইনস্টল করা আছে। 2023 যারা ইউজ করবে, সেক্ষেত্রে তাদের ইন্টারফেসটা কিছুটা এদিক ওদিক হতে পারে। আচ্ছা, ওপেন হচ্ছে, একটু সময় লাগবে। আর প্রিমিয়ার প্রো কিন্তু অনেক ভারী একটা সফটওয়্যার, আর এটা যখন ওপেন করা হয় তখন পিসিরও একটু অবস্থা খারাপ হয়ে যায়। হ্যাঁ, ওকে, তো এটা হচ্ছে ইন্টারফেস। আপনাদের ক্ষেত্রে একটু অন্যরকম হতে পারে। এই যে রিসেন্টে এতগুলো প্রজেক্ট দেখাচ্ছে, এটা আপনাদের ক্ষেত্রে না থাকতে পারে যদি আপনারা নিউ ইনস্টল করে থাকেন। আমি যেহেতু অলরেডি এই প্রজেক্টগুলোতে কাজ করেছি, এই জন্য এটা দেখাচ্ছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে একটা নিউ প্রজেক্ট নেওয়া, ঠিক আছে। নিউ প্রজেক্টে আমি ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমার এরকম আসতেছে 2025-এর যে নিউ প্রজেক্টের সিস্টেমটা, এটা এরকম দেখায়। বাট 2023-এর ক্ষেত্রে এটা পুরো স্ক্রিন মিলে আসে, এটা একটু অন্যরকম, তবে প্রসেস সব সেমই। হ্যাঁ, ওইখানেও প্রজেক্ট নেম আছে, লোকেশন আছে। হ্যাঁ, এই টেমপ্লেটটা হচ্ছে নতুন, টেমপ্লেটটা 2025-এ নতুন দিছে, মানে প্রসেস সেম প্রত্যেকটা ভার্সনে, শুধু ওইটা দেখার যেই ভিউটা ওইটা একটু আলাদা হতে পারে। ওকে, তো এখানে আমি একটা প্রজেক্টের নাম দিই। এখানে আমি একটা ভিডিও নিয়ে কাজ করব, লাইক আমি একটা ভিডিও আমার আছে, যেখানে আমি হচ্ছে আমার একটা ফরেন ক্লায়েন্টের সাথে আমি কথা বলতেছি, ঘুরে বেড়াচ্ছি, ব্লগ টাইপের। তো এখানে আমি লিখলাম ওটার ওই অনুযায়ী আমি একটা কি বলে নাম দিয়ে দিই যে ব্লগিং উইথ জাপানিজ ফ্রেন্ড। এটা একটা ব্লগ এডিট করবো, সেই জন্য আমি এভাবে, মানে আমার বোঝার জন্য, আপনারা যেটা দিয়ে বুঝবেন আপনারা সেইভাবে লিখতে পারেন প্রজেক্ট নেমটা, ফ্রেন্ড। আচ্ছা, এটা হচ্ছে প্রজেক্ট নেম, আমাদের এটা প্রজেক্ট। আর এখানে আমাদের একটা লোকেশন সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে লোকেশনের এখানে আমরা কোন লোকেশনে আমাদের এই প্রজেক্টটা রাখবো এটা সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেকগুলো লোকেশন আছে, এগুলো কোনোটা আমরা নিব না, আমরা চুজ লোকেশনে যাবো। চুজ লোকেশনে গেলে কী হবে, আমি আমার নিজের ইচ্ছা মতো একটা লোকেশন সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এইটা আমি কোথায় সেভ করবো খুঁজতে হবে। আমরা এখানে দিস পিসিতে সেভ করতে পারি, এখানে যে ড্রাইভ আছে এখানে সেভ করতে পারি, অথবা ডেস্কটপে সেভ করতে পারি। তো আমি আপাতত এটা ডেস্কটপে সেভ করি।
ডেস্কটপে গিয়ে আমি একটা কি বলে নিউ ফোল্ডার করলাম। ওকে সরি, আমি একটা জিনিস ভুলে গেছি। এটা করার আগে আমাদেরকে ব্যাক এন্ডে কিছু একটা কাজ করে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মনে করেন যখন আমি কোনো একটা ভিডিও এডিটিংয়ের প্রজেক্ট করতেছি তখন অবশ্যই আমার কাছে ফুটেজ আছে। ওই ফুটেজগুলো সব এক জায়গায় করতে হবে, ফুটেজ, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে এলিমেন্ট, যে জিনিসগুলো লাগবে সেগুলো সব এক জায়গায় করতে হবে, একটা ফোল্ডারে নিতে হবে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। আমার একটা ফেভারিট ফোল্ডার আছে যেটাতে আমি সবসময় ইউজ করি, আর ওইটা আমার কাছে ইজি মনে হয় যে ওইটা ওইভাবে থাকলে আমি সহজে বুঝতে পারছি কোথায় কোন জিনিসটা আছে। তো ফোল্ডারটা যদি আমি ক্রিয়েট করি, এখানে আমি ফোল্ডারটা দিলাম যে প্রথম এইটার নাম, এটা হচ্ছে মেইন ফোল্ডার, এটার নাম দেখা যাচ্ছে দিব যে ব্লগিং উইথ জাপানিজ ফ্রেন্ড। ওকে, এটা আমার মেইন ফোল্ডারের নাম। না ওকে, তো এটা আমি এক সাইডে রাখছি, রাখার পরে এটা ওপেন করব। তো এখানে আমার একটা রেডি করা একটা আছে, এই যে ফেভারিট ফোল্ডার স্ট্রাকচার। হ্যাঁ, প্রত্যেকটাতে আমি এই সেম জিনিসটা ইউজ করি। ওই ফোল্ডারের ভিতরে আমি এগুলো কপি করি, মানে এগুলো হচ্ছে অর্গানাইজ করার জন্য, যাতে আমি অনেক বড় প্রজেক্টও যদি হয় সেক্ষেত্রে আমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারি কোথায় কোন জিনিসটা আছে। কারণ ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট। যদি এটা আমরা না বুঝতে পারি তাহলে পরে আমাদের খুঁজে বের করতে সমস্যা হবে। তো এখান থেকে এই ফোল্ডারের ভিতরে কিন্তু কিছু নাই। হ্যাঁ, আমি এটা কপি করে নিয়ে এসে এই ফোল্ডারের ভিতরে এটা পেস্ট করব। আচ্ছা, এটার আর কোনো কাজ নাই, এটা আমি কেটে দিই। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে কি আছে? অডিও, তারপরে আছে ডকুমেন্ট, তারপরে আছে ফুটেজ, গ্রাফিক্স, প্রজেক্ট ফাইল, রেন্ডার। আচ্ছা, আমি এই ফোল্ডারগুলা কী জন্য করছি? এখানে অডিওর ভিতরে আবার কয়েকটা ফোল্ডার আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড এফেক্টস, ভয়েস ওভার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আমি আমার ভিডিও এডিট করার সময় যে কী বলে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করবো সেগুলো সব আমি এখানে রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে সাউন্ড ইফেক্ট আছে। সাউন্ড ইফেক্ট লাগে অনেক সময়, যে কোনো একটা কিছু হচ্ছে সেটা একটা সাউন্ড লাগবে, সেই সাউন্ড ছোটো ছোটো সাউন্ড ইফেক্ট হয়। সাউন্ড ইফেক্ট টাইপের কোনো কিছু হলে যেটা আমরা এই ফোল্ডারের ভিতরে রাখতে পারি। তারপরে হচ্ছে ভয়েস ওভার, লাইক কোনো একটা অ্যাড ভিডিও আমরা এডিট করছি বা কোনো একটা ব্লগিং ভিডিও এডিট করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি আমরা, সেই ভয়েস ওভারটা আমরা এখানে রাখতে পারি, ভয়েস ওভার ফোল্ডারের ভিতরে রাখতে পারি, ঠিক আছে? রাখার পরে তাহলে গেল অডিও সেক্টরটা। এবার ডকুমেন্ট বলতে কোনো একটা ক্লায়েন্টের কাজ আমরা করতেছি, এবার ক্লায়েন্ট আমার ওই পুরো প্রজেক্টের একটা ব্রিফ দিয়ে দিল যে তুমি কাজটা এভাবে করবা। এটা নোটপ্যাড হতে পারে, অথবা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হতে পারে, বা যে কোনো কিছু এই টাইপের, মানে টেক্সট টাইপের কোনো কিছু যদি ক্লায়েন্ট প্রোভাইড করে, বা আমাদেরও যদি কোনো ইনফরমেশন লিখে রাখার দরকার হয়, তাহলে এই ডকুমেন্টের ভিতরে আমরা ওই ডকুমেন্টটা রাখতে পারি। সেটা নোটপ্যাড হতে পারে, যেটা বললাম আর কি, যে কোনো ডকুমেন্ট হলে হবে। আচ্ছা, এবার হচ্ছে ফুটেজ, এটা হচ্ছে মেন বিষয়। ফুটেজের ভিতরে আসছে র ফুটেজ। আচ্ছা, এবার এই র ফুটেজের ভিতরে আমরা আমাদের যা ফুটেজ আছে, হ্যাঁ, যেই ফুটেজগুলো আমরা এডিট করবো সেগুলো আমরা এখানে রাখতে পারি। আচ্ছা, আরেকটা কাজ এখানে আমরা করতে পারি, যে যখন আমরা এডিটের সময় অনেক বেশি বি রোল ইউজ করবো, এ রোল বি রোল বোঝেন? আচ্ছা, এ রোল বি রোল হচ্ছে, যেমন এই যে আমি কথা বলতেছি ক্যামেরার সামনে, এটা হচ্ছে এ রোল, মানে সরাসরি ক্যামেরার সাথে কেউ কথা বলতেছে, এটা হচ্ছে এ রোল। আর বি রোল বলতে মনে করেন আমি বলতেছি যে বাংলাদেশের একটি কী বলে, বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার শহর হচ্ছে রাজশাহী, এই যে আমি বলতেছি, এই আমার বলার উপরে ভিত্তি করে এটা আপনি কি ভিজুয়ালাইজ করতে পারছেন? তখন রাজশাহীর কিছু একটা সিন মনে করেন আপনি ভিজুয়ালাইজ করতেছেন, তো এই রাজশাহীর কোনো একটা সিন ভিজুয়ালাইজ করতেছেন, এটা আমি শ্যুট করে নিয়ে এসে আমার পেছনে ব্যাকগ্রাউন্ড ভয়েস চলতেছে, আর সামনে আমি এই ওই যে রাজশাহীর কোনো একটা এলাকার ছবি আমি চালাচ্ছি। এই যে কোনো একটা এলাকার ছবি আমি চালাচ্ছি, এটাকে বলা হচ্ছে বি রোল, বুঝতে পারছেন? কিন্তু যদি ওই সেম কথাটা যদি আমি সরাসরি রাজশাহীর কোথায় দাঁড়ায় আমাকে ভিডিও করতেছে, আর আমি বললাম যে বাংলাদেশের সবচেয়ে কী বলে পরিষ্কার শহর হচ্ছে রাজশাহী, এটা ক্যামেরার সামনে ফেস টু ফেস বলতেছি, এটা কিন্তু বি রোল হবে না, এটা এ রোল। ওই জায়গায় যদি কোনো একটা দৃশ্যর ছবি, কোনো একটা মানে আমার ফেস বাদে অন্য কোনো একটা কিছু যাচ্ছে, ওটাকে বলা হচ্ছে বি রোল। আচ্ছা, তো এখানে আপনারা যদি এরকম বি রোল থাকে, এডিটিং ক্ষেত্রে বি রোল প্রয়োজন হয়, তখন এই ফুটেজের ভিতরে আরেকটা এখানে ফোল্ডার করে আপনারা বি রোল লিখে দিতে পারেন, আর এই বি রোলগুলো এখানে আলাদা রাখতে পারেন। ওকে, এ রোল আর বি রোল আলাদা করলে এটা হচ্ছে এডিটিংয়ের সুবিধা হয়, অর্গানাইজ করা সুবিধা হয়, এডিটিং তাড়াতাড়ি হয়।
ঠিক আছে, খুঁজে বের করা লাগে না যে দেখা যাচ্ছে যে আপনি এ রোলও যেখানে রাখলেন বি রোলও সেখানে রাখলেন, এবার এর ভিতরে গিয়ে আপনি খুঁজতেছেন র ফুটেজ কোনটা বি রোল, চোখ একেবারে দিয়ে কোনটা এ রোল কোনটা বি রোল, যা মানে ওই খুঁজতেই আপনার এক গাদা টাইম লেগে যাচ্ছে, তাহলে তো আপনার সময় বেশি লাগবেই। ঠিক আছে, আমরা চেষ্টা করবো যে আমরা স্মার্টলি এডিট করবো প্লাস আমাদের সময় কম লাগবে, এটা মাথায় রাখতে হবে, এই জন্য আমরা এই অর্গানাইজটা করবো। আচ্ছা, তারপরে আসতে হচ্ছে গ্রাফিক্স। আচ্ছা, গ্রাফিক্স জিনিসটা কী হতে পারে, এখানে ইমেজ, আমরা ভিডিওতে কোনো একটা ইমেজ ইউজ করতেছি, ঠিক আছে, যেমন এআই একটা ইমেজ তৈরি করলাম, ওইটা আমরা ভিডিওটা ইউজ করবো স্লাইড শো আকারে, সেটা আমরা এখানে রাখতে পারি সেই ইমেজগুলো। আচ্ছা, আদার গ্রাফিক্স কী হতে পারে, আদার গ্রাফিক্সের এখানে মনে করেন আমরা কোনো একটা কোম্পানির কাজ করতেছি যেখানে তার লোগো আছে, কোনো একটা কালার বা ব্র্যান্ডিং আছে, মানে এক কথায় ওইটা ইমেজও না ভিডিও ফুটেজও না, ওটা অন্য কোনো একটা গ্রাফিক্স, মানে এক কথায় গ্রাফিক্স তো বোঝেন যে কোনো একটা ডিজাইন বা কোনো একটা শেপ হোক বা কোনো একটা লোগো হোক, এই জিনিসগুলো আমরা এখানে রাখতে পারি, কালার কোড এটা এইগুলো এখানে রাখতে পারি। আচ্ছা, তারপরে প্রজেক্ট ফাইল আছে, এই প্রজেক্ট ফাইলে আমাদের দুইটা ফোল্ডার করে নিতে হবে, কারণ যদি আমরা কি বলে আফটার ইফেক্ট আর প্রিমিয়ার প্রো দুইটা দিয়ে এডিট করি, তাহলে একটা আফটার ইফেক্টের জন্য একটা প্রিমিয়ার প্রোর জন্য। এখন আপনাদের কাছে এটা কঠিন মনে হতে পারে, যখন আমরা ট্রাই করবেন তখন এই অর্গানাইজের বিষয়গুলো সহজ মনে হবে। ওই যে আমরা সেভ করতে গেলাম, সেভ করার ফাইলটা আমরা এই প্রজেক্ট ফাইলে সেভ করব, বুঝতে পারছেন বিষয়টা, মানে যে এখান থেকে আমরা সেভ করতে গিয়ে থেমে গেলাম, ওইটা আমরা এই প্রজেক্ট ফাইলে সেভ করব। আর রেন্ডারের এখানে আছে ফাইনাল। আচ্ছা, রেন্ডারের এখানে কোনটা রাখবো, আমার পুরো এডিট করা কমপ্লিট করার পরে এবার ওটা আমি রেন্ডার করলাম, রেন্ডার করে যেই ফাইনাল ভিডিওটা পাবো সেটা আমরা এখানে রাখবো, ঠিক আছে, সেটা আমরা এখানে রাখবো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা এত ফোল্ডার করে এত অর্গানাইজ কেন করব, ঠিক আছে, আর আমি এই পুরো ফোল্ডারটাকে এর ভিতরে কিন্তু কিছুই নাই, ফাঁকা, কিন্তু এটাকে আলাদা করে যে ফেভারিট ফোল্ডার স্ট্রাকচার বলে রেখে দিয়েছি। আমি প্রত্যেকটা ভিডিও যখন এডিট করি প্রত্যেকটা ভিডিওতে একটা ফোল্ডার করে ওর ভিতরে এগুলো নিয়ে এসে রেখে দিই, আর এইভাবে আমি সব অর্গানাইজ করি। এইভাবে করলে আমার কাছে মনে হয় এটা আমার কাছে সুবিধা মনে হয়। ওকে, আর এটা কীভাবে কী জন্য করবো আমরা, ভবিষ্যতে এটা আমরা যদি খুঁজতে যাই, কোনো একটা কারেকশন করতে যাই, এটা আমি ইজিভাবে বলতে পারি এখানে এটা আছে, এখানে এটা আছে, এখানে এটা আছে, ঠিক আছে। অথবা আমাকে মনে করেন যে এটা পুরো এডিট করার পরে ক্লায়েন্টকে সেন্ড করতে হবে, ক্লায়েন্ট বলছে আমাকে প্রিমিয়ার প্রো সহ সব ফাইল দাও, তখন আমরা জাস্ট এই ফোল্ডারটাকে এভাবে রাইট বাটন ক্লিক করে এখান থেকে কম্প্রেস টু জিপ ফোল্ডার এটা করে দিয়ে ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো, ব্যাস। তাহলে ক্লায়েন্ট ওখানে গিয়ে জাস্ট আনজিপ করবে আর প্রিমিয়ার প্রো ফাইলটা তার ওখানে ওপেন করবে, তার কোনো সমস্যাই সে ফিল করবে না, জাস্ট সাথে সাথে সে ওপেন করতে পারবে। কিন্তু যদি এরকম এলোমেলো থাকে, তাহলে আপনি ক্লায়েন্টের কাছে যদি পাঠান, তাহলে ক্লায়েন্ট ওইটা ওপেন করতে মনে করেন যে ওপেন করার সাথে সাথে দেখলো মিসিং ফাইল, এটা মিস ওইটা মিস, ক্লায়েন্টের কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। আর ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে তার মেজাজ খারাপ করতে আসে না, ক্লায়েন্ট আছে তাদের কাজ করার জন্য। এখন আমরা যদি তাদেরকে নতুন প্রবলেম তৈরি করে দিই, সে কিন্তু আমাদের সাথে কাজ করবে না। আমাদের চেষ্টা করতে হবে ক্লায়েন্টকে তার যেই সমস্যা নিয়ে সে হেডেক আছে, সেই হেডেকটা আমাদের শেষ করতে হবে, হেডেকটা তার কষ্টটা আমার নিজেদের বুঝতে হবে, বুঝে সেটা সমাধান করে দিতে হবে। ওকে, তাহলে ক্লায়েন্ট আমাদের সাথে টিকে থাকবে। আর যদি দেখে যে না এ অতটা অর্গানাইজ না, প্রফেশনাল না, তখন কিন্তু ক্লায়েন্ট আমাদের সাথে থাকবে না। তো এই গেল মোটামুটি ফোল্ডারের বিষয়টা। এবার আমরা এখানে গিয়ে প্রিমিয়ার প্রোতে গিয়ে আমরা নতুন প্রজেক্ট নিতে পারি, মানে যেটা একটু আগে আমরা করলাম। আচ্ছা, এখানে নিউ প্রজেক্ট করব, এখানে সেম ওই জিনিসটাই লিখব, কোনটা জানো, আচ্ছা, জাপান ফ্রেন্ড ব্লগ। ওকে, আচ্ছা, আপনারা মনে হয় এখনও বুঝতে পারেন না যে আমি বারবার জাপান ফ্রেন্ড ব্লগ কেন লিখছি। আমার একটা ফ্রেন্ড আছে, উনি আসছিল, ভিজিট করছিল বাংলাদেশে, ওনার সাথে আমার একটা ছোট্ট ব্লগ আছে, ওটা আমি এডিট করে এখনও আপলোড করি নাই। তো ওইটা আমি মানে ওইটা হচ্ছে আমাদের এই কী বলে কোর্সের পারপাস আমি ইউজ করবো, যেটা করতেছি। তো এবার লোকেশন থেকে আমি চলে যাব চুজ লোকেশন। ওকে, চুজ লোকেশনে যাওয়ার পরে ওই যে আমরা ফোল্ডার তৈরি করে নিয়ে আসলাম প্রথমে, সেই ফোল্ডারে চলে যাবো। এখানে ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পরে এখানে ব্লগিং উইথ জাপানিজ ফ্রেন্ড, দেন এটা আমরা সেভ করব কোথায় বলেন? আমি তো বোঝালাম আপনাদের, এবার বলেন, কেউ একজন বলেন এটা সেভ করব কোথায়? প্রজেক্ট ফাইলে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আমরা সেভ করব হচ্ছে প্রজেক্ট ফাইলে। আচ্ছা, প্রজেক্ট ফাইলে গিয়ে এটা আমরা এখানে সেভ করে দিই, ব্যাস। এবার এখানে ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, একটু সময় নিচ্ছে, একই সাথে মিটিং চললে আর স্ক্রিন শেয়ার চললে এটা একটু ল্যাগ করে, একটু স্লো হয়।
সো আমাদের ওই সময়টা দিতে হবে। হ্যাঁ 10 মিনিট আছে, এটা একটু মিটিংয়ের আর 10 মিনিট আছে না? আচ্ছা, সমস্যা নাই, চলতে থাক। দিবেন। আমরা লাস্ট মুহূর্তে আমরা এটা ইয়ে করব। ঠিক আছে ভাই। তো এখানে আমাদের এই যে, আচ্ছা আপনাদের প্রথমে কিন্তু এটা এইভাবে শো করবে না, আমি একটু দেখাই কিভাবে শো করবে। Wait. সরি, একটু ল্যাগ করতেছে। কি ব্যাপার? লার্নিং তো এটা থাকার কথা না। আচ্ছা হ্যাঁ, হয়েছে। তো মোটামুটি যখন আপনারা প্রথম প্রিমিয়ার প্রো ওপেন করবেন, আপনাদের কাছে পুরো ইন্টারফেসটা দেখতে কিছুটা এরকম হবে, ঠিক আছে? তো এখানে কিছু জিনিস আপনাকে বুঝতে হবে যে এখানে এরকম আছে, এটা ব্যাপার না, এটা আমরা নিজেদের মতো করে ইয়ে করতে পারি, সাজায় নিতে পারি। হ্যাঁ, যেমন আমি আমার মতো করে সাজায় নিয়েছি। এখান থেকে এটা আমাদের একটা প্রজেক্ট, তো প্রথমে আমরা সাজানোটাই দেখি যে কিভাবে সাজাইতে পারবো। তো মনে করেন যে এখানে এই যে এইটা এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে? কোনোটা ঠিক নাই, ভুল করে আপনি এদিক ওদিক করে ফেলছেন। এই যে এখানে এটা, এখানে এটা, এখানে এটা, কোথায় কোনটা আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, ভুল করে এটা হয়ে গেছে, এটা সবারই হয়। আমারও প্রথম দিকে ওই টান দিয়ে এখানে দিয়ে দিয়েছি, ওল্লা কোথায় কি হয়ে গেল বুঝতেছি না, ঠিক আছে? এটা সবারই হবে, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, যদি এরকম হয় তখন কি করবেন, তখন এটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্পেস, ঠিক আছে? ওয়ার্ক স্পেস বলতে কি, আমরা যখন একটা কাজ করি তো ওটা একটা আলাদা স্পেস থাকে, ওটা সুন্দর করে সাজানো থাকে। তো এখানে প্রিমিয়ার প্রোতেও একটা ওয়ার্ক স্পেস বলে একটা ফিচার আছে, যেখানে আমরা আমাদের মন মতো, আমাদের মনে করেন ওই প্রিমিয়ার প্রোর লুকটা সাজাইতে পারি, সাজায় আমাদের ইচ্ছা মতো আমরা ওইটা এডিট করতে পারি। ওকে, তো এখানে এই যে উইন্ডো আছে, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে এখানে এখন আছে যে লার্নিংয়ে, এটা আছে লার্নিংয়ে। হ্যাঁ, তো এখন লার্নিং তো এভাবে থাকে না, লার্নিং থাকে হচ্ছে এই যে কি বলে, এখানে লার্নিংয়ের প্রথম অবস্থায় যদি আমরা নিয়ে যেতে চাই, যে এটা এরকম এলোমেলো আছে কিন্তু লার্নিংটা আসলে যেভাবে থাকে সেই জায়গায় নিয়ে যাব, যে আমি ভুল করে এদিক ওদিক সব নিয়ে মানে এলোমেলো করে ফেলছি, তাহলে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, দেন এখান থেকে রিসেট টু সেভড লেআউট, এটা যদি করি, এটা আবার একদম প্রথম অবস্থায় প্রিমিয়ার প্রো যেভাবে সাজায় দিছে মানে কোম্পানি থেকে সেরকম অনুযায়ী চলে যাবে। তবে এখানে আমি যেটা করি, আমার যেটা সুবিধা হয়, আমি সেইভাবে প্রিমিয়ার প্রোকে সাজাই নিই। এটা কয়েক ধরনের সাজানো যায়, যেমন হচ্ছে আমার এখানে ওয়ার্কস্পেস দুইটা আছে, আমি এখানে তৌফিক এডিটিং ল্যান্ডস্কেপ, তারপরে তৌফিক এডিটিং ভার্টিক্যাল, মানে ভার্টিক্যাল বলতে লম্বা ভিডিও এডিটিংয়ের জন্য আমি এক ধরনের করে বানিয়ে নিছি, আর ল্যান্ডস্কেপ ভিডিওর জন্য এক ধরনের ইয়ে করে নিছি। আচ্ছা, এখানে তো আমি তৌফিক এডিটিং ল্যান্ডস্কেপ করি, দেখেন এর যে উইন্ডোগুলো এটা চেঞ্জ হয়ে যাবে। জ্বালাতন করতেছে। এই যে এইভাবে হয়ে যাবে, আমি এভাবে আমার মতো করে সাজায় নিছি। আমার কাছে মনে হয়েছে টাইম লাইনটা এখানে এইভাবে বড় থাকলে, এখানে আছে সোর্স মনিটর, মানে যেখানে আমরা ভিডিওটা দেখতে পারবো, আর এখানে আরও কিছু বিষয় আছে, এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে এখন যারা জানেন না, ঠিক আছে? তো এত টেনশনের কিছু নাই, সবই আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমি আমার মতো করে সাজায় নিছি। এখন তাহলে আপনারা আপনাদের মতো করে কীভাবে সাজিয়ে নিতে পারবেন? আপনাদের প্রথমত হচ্ছে এই যে এরকম থাকবে,
এরকম থাকার পরে এই যে এখানে লার্ন আছে, এই লার্নটা দরকার পড়ে না, ঠিক আছে। তো এখানে যে পাশে তিনটা যে বার্গার মেনু আছে, এই বার্গার মেনুতে ক্লিক করে এখানে ক্লোজ প্যানেল করে দিতে পারি। এটা হচ্ছে সোর্স ক্লিপ, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। সোর্স ক্লিপ, প্রোগ্রাম মনিটর, প্রপার্টিস, তারপরে কিছু কিছু বিষয় আছে। তো এটা হচ্ছে টাইম লাইন, এটা আমাদের মেন টাইম লাইন। তো এখানে মনে করো আমি এই প্রজেক্টটা এটা টেনে ধরে নিয়ে যদি এই উপরে যখন এই ছোট অংশটা এভাবে দেখাবে, এখানে ছেড়ে দিলে এই সোর্স ক্লিপের পরে এটা চলে যাবে। দেখেন এখান থেকে হারাই গেছে, এখানে চলে আসছে, দেখছেন এই সোর্স ক্লিপের পাশে। তারপরে এখানে হচ্ছে মিডিয়া ব্রাউজার, মিডিয়া ব্রাউজারটা প্রয়োজন হয় না, এটা ক্লোজ করতে পারি। আচ্ছা, এটা করলে দেখেন এখানে টাইম লাইন বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে। তো এখান থেকে এটা আমরা এইভাবে ছোট করে এটা এতটুকু থাকলেই হয়। টাইম লাইনটা আবার বড় লাগে। টাইম লাইনটা বড় থাকলে কি হয়, আমাদের ওই এডিট করে সুবিধা হয়, ঠিক আছে। এই যে এটা পুরোটা হচ্ছে টাইম লাইন, আর এটা হচ্ছে সোর্স মনিটর। ওকে, তো এবার আরও কিছু জিনিস মনে করেন আপনার এখানে আরও কিছু বিষয় লাগে, সেগুলো নিয়ে এসে এখানে আমরা সাজায় নিতে পারি। সাজায় নেওয়ার পরে এইটাকে আমরা আলাদা একটা ওয়ার্ক স্পেসে রূপান্তর করতে পারি। যে আমি চাচ্ছি যে আরও কিছু প্যানেল যদি আনতে চান, এখানে উইন্ডো থেকে মনে করেন আমি ইফেক্ট প্যানেল আনবো। ইফেক্ট প্যানেল আনলে যে এখানে ইফেক্ট প্যানেল আসছে, এবার এই ইফেক্ট প্যানেল ধরে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা জিনিস মনে করেন আমার লাগবে, এখানে উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোল। এবার ইফেক্ট কন্ট্রোলটা এখানে অটোমেটিক চলে আসছে, আমার টাইনে ধরে নেওয়া লাগে না, এটা উপরেই অটোমেটিক চলে আসছে, যে ভালো। তো আমি চাচ্ছি যে আমার এইগুলাই লাগে এডিটিংয়ের জন্য, সেক্ষেত্রে আমি এইটা এইভাবেই সেভ করে রাখবো, যাতে প্রতিবার যখন আমি প্রিমিয়ার প্রো ওপেন করি আমার সামনে এই পুরো জিনিসটা এভাবেই যাতে আসে। তাহলে কি করব, এখানে উইন্ডো যাব, উইন্ডোতে যাওয়ার পরে ওয়ার্ক স্পেস, তারপরে এখানে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, মানে এই ওয়ার্ক স্পেসটাকে আমি একটা নতুন ওয়ার্ক স্পেসে হিসেবে সেভ করে রাখতে চাই। তাহলে এখানে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস দিব, দিয়ে এখানে নাম দিতে বলছে, যাতে আমি পরবর্তীতে চিনতে পারি। যদি আমি এদিক ওদিক হারেও যাই, আমার ওয়ার্ক স্পেসটা চেঞ্জ হয়ে যায়, যাতে আমি ওই নামে আবার ক্লিক করলে আসতে পারি। মনে করেন এখানে যেহেতু আমার নামে আছে, মনে করেন এখানে আমি লিখলাম যে নাইম ওয়ার্ক স্পেস, নাইম ভাইয়ের জন্য একটা ওয়ার্ক স্পেস তৈরি করে দিলাম, যে নাইম ওয়ার্ক SPAC, এটা আপনি আপনার মতো দিতে পারেন, বা নাইম ফেভারিট ওয়ার্ক স্পেস, এরকম দিয়ে ওকে করলাম। আচ্ছা, ওকে করার পরে এখানে উইন্ডোতে গেলাম, আবার ওয়ার্ক স্পেসে গেলাম, দেখেন এখানে যে নাইম ওয়ার্ক স্পেস এখন অ্যাক্টিভ আছে। এখন আমি আবার লার্নিংয়ে চলে যাই। না ক্লাসটা কাটি দিয়ে আবার শুরু করেন না, টাইম কি শেষ প্রায়? যাই শেষ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু স্টপ করে আবার এই সেম লিঙ্কে আপনারা ঢুকবেন, ঠিক আছে। যারা যারা আছেন সেম লিঙ্কে আবার ঢুকবেন, যেখানে আমরা ছিলাম ওয়ার্ক স্পেসে ছিলাম না। আর কথা শোনা যাচ্ছে ক্লিয়ার না? জি ভাই। ওকে, তো আমরা এখানে যে ওয়ার্ক স্পেসে ছিলাম, ওয়ার্ক স্পেসে মনে করে যে আমরা লার্নিংয়ে, আচ্ছা লার্নিং না, লার্নিং তো চেঞ্জ করে ফেলছি, তো আমরা অন্য একটা যাই, মনে করেন ইসেনশিয়ালসে আছে। আপনি ভুল করে মনে করেন ইসেনশিয়ালসে চলে আসছেন, কিন্তু আপনি সাজায় রাখছেন যে আমার যেই এডিটিংয়ের প্যানেলটা আমি ওই আমার মতো করে চাই। এটা মাথায় রাখতে হবে যে আমি যে ওয়ার্ক স্পেস সেভ করে রাখছি, ওই সেভ করা ওয়ার্ক স্পেসটা আবার যদি ক্লিক করি তখন আবার আমরা ওইটা চলে যেতে পারবো। আচ্ছা, দেখি কি অবস্থা হয়। লাইভ করতেছে। দুই 2025-এর এটা একটু মানে বেশি ভারী, যেটা নিতে পারে না। 2023-ও আমার এটাতে বেশ ভালো চলতো। হুম 8 জিবি তো সেটার জন্য। 8 GB নাকি? জি না, ও প্রোফাইল তো 8 জিবি। মেবি আমি খেয়াল করি নাই কত জিবি। এত জ্বালাই কেন? নট রেসপন্ডিং, আমার বেড টের করে দিবে কিনা? আচ্ছা, এই নাইম ওয়ার্ক স্পেসে যখন আসলাম তখন আপনারা দেখেন যে যেই জিনিসগুলো আমরা সাজাইছিলাম সেগুলো সেম ওইভাবে আছে কিন্তু, ঠিক আছে না? তো এইভাবে আমরা প্রথমে প্রিমিয়ার প্রোতে আমাদের যেই ওয়ার্ক স্পেসটা এটা সাজাইতে পারি। ওকে, এবার আমি আমার ফেভারিট ওয়ার্ক স্পেসে যাই, এটা আপনাদের দেখানোর জন্য দেখাইলাম। এবার আমার যেটাতে এডিট করে সুবিধা হয়, আমার কাছে পারফেক্ট মনে হয়, আমি সেখানে চলে যাই।
জবা নট ইজ রেসপন্ডিং। যাই হোক, আর এটা করলেই মনে হয় একটু সমস্যা হচ্ছে, আর তো করা লাগবে না। এবার আমরা মেইন এডিটিংয়ে যাব। ওকে, আর কোথায় কি করছি মানে এটা আপনারা অনেক বেশি মাথা ঘামাতে যাবেন না, এটাতে কি হয় এটাতে কি হয়। আমি যতটুকু দেখাচ্ছি বা শেখাচ্ছি জাস্ট এইটুকুই নেওয়ার চেষ্টা করেন। যখন আমরা করতে থাকবো, করতে করতে আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন। ঠিক আছে, একদিনে তার কোনো সফটওয়্যার শেখা যায় না। ওকে, তো এটা হচ্ছে আমার ফেভারিট আর কি। তো এখানে কয়েকটা প্যানেল আছে, যেমন এখানে এই যে প্রজেক্ট ফাইল আছে, ইফেক্ট আছে, ইফেক্ট কন্ট্রোল, প্রিমিয়ার কম্পোজার, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, আর এখানে কিছু আরেকটু কিছু ইসেনশিয়াল সাউন্ড, গ্রাফিক্স, এগুলো সবই আস্তে আস্তে বুঝতে পারবেন। আপনাদের এখন আপাতত বুঝতে হবে হচ্ছে প্রোগ্রাম মনিটর, সোর্স মনিটর আর টাইমলাইন, এই জিনিসগুলো মেইন বুঝতে হবে। এখন আমার তো এটা প্রজেক্ট, তাহলে এখানে আমাকে ভিডিও আনতে হবে। ভিডিও কিভাবে আনবো? ভিডিও আনার জন্যে এখানে আমি ভিডিওটা ড্র্যাগ করেও নিয়ে আসতে পারি, কয়েকটাভাবে নিয়ে আসতে পারি। আমার যে ভিডিওটা আছে যেটা আমি এডিট করব, সেটা আমি আমার ফোল্ডারে আগে প্লেস করি। ওকে, এখানে ডেস্কটপে যদি যাই, আমি ভিডিওটা এক জায়গায় রেখে দিয়েছি, এক্সারসাইজ ফাইল, যে এখানে কয়েকটা ভিডিও আছে, এটা আমি এখান থেকে কপি করে এই যে ব্লগিং উইথ জাপান ফ্রেন্ড, এখানে ফুটেজে যাব, ফুটেজে যাওয়ার পরে র ফুটেজে যাব, দেন এখান থেকে এটা পেস্ট করে দিব। ওকে, তাহলে ওই জিনিসটা এখানে পেস্ট হয়ে গেল। এইবার এই ভিডিওগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে। এটা কিভাবে নিয়ে আসতে পারি? এটা আমরা কয়েকভাবে নিয়ে আসতে পারি। ডিরেক্ট এই সফটওয়্যারের ভিতর থেকেও নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ভিডিওগুলো নিয়ে আসা। ভিডিওগুলো নিয়ে আসার জন্য এখানে ডাবল ক্লিক যদি করি যে কোনো জায়গায়, মানে এই এরিয়ার যে কোনো জায়গায় ডাবল ক্লিক যদি করি, সেই ক্ষেত্রে এরকম একটা অপশন আসবে, মানে যে মানে লোকেশনের উইন্ডো আসবে, যে ওইখান থেকে আমরা সিলেক্ট করে, যেমন ডেস্কটপে গেলাম, যাওয়ার পরে আমাদের এটা হচ্ছে আমাদের ভিডিও, এখান থেকে ফুটেজে যাব, র ফুটেজ, এগুলো হচ্ছে আমার ভিডিও। মনে করেন আমরা এই পুরো ভিডিওটাই এভাবে আমরা করব, একটা একটা করেও করতে পারি, কিন্তু পুরোটাও করতে পারি, কিন্তু একবারে যদি হয় আমরা একটা একটা করে কেন করব? পুরোটা সিলেক্ট করলাম, করে এখানে ওপেনে ক্লিক করব। এখানে ফাইল ইম্পোর্ট হচ্ছে, এই যে ফাইলগুলো আমার এখানে ইম্পোর্ট কিন্তু হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমি পুরোটা আবার ডিলিট করে দিই। এখানে আবার এইভাবে ড্র্যাগ করে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে সব ডিলিট হয়ে যাবে। ওকে, আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমার মনে করেন র ফুটেজের ফোল্ডার এখানে আছে, এই ফোল্ডারে যা ভিডিও আছে সবগুলো আমি এডিট করব, এখানে লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিতে পারি। ওকে, দুইটার যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, আমাদের ভিডিও এখানে আনা কমপ্লিট। এখানে আরেকটা জিনিস আমরা প্রথমে করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা, ওইটা আমরা আগেই করব না, ওইটা আরও অ্যাডভান্স পরের ক্লাসে করব। ঠিক আছে, এখানে এক একটা হচ্ছে ভিডিও। ওকে, এখানে আমরা দেখেন এখন এরকম দেখা যাচ্ছে। এখানে যদি আইকন ভিউ করি, আইকন ভিউ করলে এটার যে প্রিভিউ আছে সেই প্রিভিউ দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা আছে, এখানে আরও বড় করে দেখাবে। তো আমরা যদি এখানে থাকি, তাহলে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, প্লাস নাম বা ডিটেলস সেইগুলোও দেখতে পাচ্ছি। এখান থেকে এটা যদি টার্ম দেই, তাহলে দেখেন এটাকে বড় হচ্ছে, মানে প্রিভিউটা আরও বড় হচ্ছে। আবার যদি ছোট করি, ছোট হচ্ছে। তো আমরা একটা নির্দিষ্ট, যেটা আমার মনে হয় যে এইটাতে আমাদের সুবিধা হচ্ছে, সেটা আমরা রাখবো এখানে। রাখার পরে এখানে একটা জিনিস দেখেন, কোনো একটা উপরে যদি আমরা মাউস নিয়ে যাই, আমি কিন্তু কোনো কিছু প্রেস করি নাই, জাস্ট মাউস নিয়ে গেছি, নিয়ে এই পাশ থেকে এই পাশে জাস্ট মাউসটা করছি, দেখেন ওইটা কিন্তু দেখা যাচ্ছে কোথায় কোন জিনিসটা হচ্ছে, কোথায় কোন জিনিসটা আমি করতেছি। ওকে, আবার এই ভিডিওদের ক্ষেত্রেও এইভাবেই যায়, ভিডিওটা এইভাবে দেখা যাচ্ছে, প্রত্যেকটা এভাবে দেখা যায়। এটা কিন্তু আমি কিন্তু কোনো ক্লিক করছি না, জাস্ট ওই ভিডিওর উপরে মাউসটা নিয়ে গিয়ে এইভাবে মানে সামনে পিছনে নিচ্ছি, প্রত্যেকটা এভাবে দেখা যাবে। ওকে, আচ্ছা, এবার আমাদের ভিডিওটা এডিট করার জন্য এখানে একটা টাইম লাইনে আমাদের একটা সিকোয়েন্স লাগবে। ঠিক আছে, এই সিকোয়েন্স কীভাবে তৈরি করতে পারি? সিকোয়েন্স বলছে আমি একটা নির্দিষ্ট ব্লগ করবো, ওই ব্লগের জন্য পুরো একটা সিকোয়েন্স তৈরি করবো। এই সিকোয়েন্সে মনে করেন আমার 10 মিনিটের একটা ভিডিও এডিট করবো, অথবা 10 মিনিটের ভিডিও আমি 10টা সিকোয়েন্স করে 10টা সিকোয়েন্সে 1 মিনিট করে এডিট করতে পারি। এটা ইচ্ছা যে যেভাবে করে। ওকে, তো এই সিকোয়েন্স কীভাবে তৈরি করতে পারি? আমরা সিকোয়েন্স তৈরি করারও কয়েকটা উপায় আছে। এখানে এই যে একটা আইকন, এটার নাম হচ্ছে নিউ আইটেম। এই নিউ আইটেমের এখানে কয়েকটা জিনিস আছে, নিউ আইটেমের ভিতরে কয়েকটা জিনিস আছে। এখানে প্রথমটা হচ্ছে সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমাদের প্রথমে ক্রিয়েট করতে হবে। ওকে, তো সিকোয়েন্সে আমি গেলাম, যাওয়ার পরে
ওয়েট, সময় নিচ্ছে। গেছে আবার দাঁত লাগে। আচ্ছা, এইভাবে আমরা প্রথমে নিব না। হ্যাঁ, আমরা প্রথমে ভিডিও থেকে কীভাবে সিকোয়েন্স তৈরি করে সেটা দেখব, তারপরে গিয়ে আমরা ম্যানুয়ালি সিকোয়েন্স তৈরি করব। এটা একটা ভিডিও, এর একটা নির্দিষ্ট সাইজ আছে, ঠিক আছে? তো এখানে এই ভিডিওটা মনে করেন আমি টেনে ধরে টাইম লাইনের এখানে নিয়ে এসে যদি ছেড়ে দিই, তাহলে এখানে অটোমেটিক একটা সিকোয়েন্স তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই যে টাইম লাইন তৈরি হয়ে গেল, অটোমেটিক একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এখন এই সিকোয়েন্সের সাইজ, এখন এটা সাইজ কত আমি জানবো কীভাবে? এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা ব্লু লাইন আছে, ঠিক আছে? এই ব্লু লাইনটা যেখানে যাবে এই যেই মনিটরে যাবে, মানে এটা এক একটা হচ্ছে উইন্ডো বা মনিটর যেটাই বলি, এটা এখন অ্যাক্টিভ আছে। এখন এখানে ব্লু লাইন আছে, তার মানে এটা এখন অ্যাক্টিভ আছে। এখানে ব্লু লাইন আছে, তার মানে এটা এখন অ্যাক্টিভ আছে। ওকে, তো এটার এই যে সাইজ জানার জন্য আমরা টাইম লাইনের এখানে আমাদের ব্লু লাইনটা রাখবো, অ্যাক্টিভ রাখবো। এটা রাখার পর এখানে সিকোয়েন্সে যাব, সিকোয়েন্স সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা বুঝবো যে এই ভিডিওটা কী কী অবস্থায় ছিল। এখানে এডিটিং হচ্ছে, টাইম বেজ হচ্ছে ফ্রেমস পার সেকেন্ড, আপনারা বোঝেন কিনা জানি না। ফ্রেমস পার সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো ফ্রেম মানে যাওয়া আসা করে ভিডিওতে। তো এখানে যত ফ্রেম বেশি হয় তত ভিডিওটা স্মুথ হয়। মনে করেন 30 ফ্রেম পার সেকেন্ড হচ্ছে আইডিয়াল। বেশিরভাগ ভিডিও আপনারা যেসব ভিডিও করেন সেগুলোতে 30 ফ্রেম পার সেকেন্ড বেশি ইউজ করা হয়। আরেকটা আছে 16 ফ্রেম পার সেকেন্ড, ওইটা হচ্ছে একদম স্মুথ হয়, খুব নরম দেখা যায়, মানে চোখে সমস্যা হয় না। আর 30 ফ্রেম পার সেকেন্ড, যত ফ্রেমসে যত কম হবে তত ভিডিও যে বেঁধে যাবে। আর ফ্রেম যত বেশি হবে তত এখানে ভিডিওটা আরও স্মুথ হবে। এখানে যে 16 পর্যন্ত আছে। আর এটা সাইজ হচ্ছে ফ্রেম সাইজ 1920x1080। 1920x1080 হচ্ছে ইউটিউবের যে ফরম্যাটের, ইউটিউবের যে ভিডিও আমরা দেখি ওটা হচ্ছে 1920x1080। ওকে, তো এখানে এটা হচ্ছে এর সাইজ। এইভাবে আমরা সিকোয়েন্স নিতে পারি। আর এভাবে যদি আমরা সিকোয়েন্স নিতে না চাই, আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে সিকোয়েন্স আর হচ্ছে আপনার কি বলে বুঝবো কিভাবে? দেখেন, এটা হচ্ছে ভিডিও, এটার এখানে একটা আইকন আছে, এই যে ভিডিও আইকন আর অডিও আইকন। আর এই যে এখানে দেখেন এটার আইকনটা একটু অন্যরকম, ঠিক আছে? এটা হচ্ছে সিকোয়েন্সের আইকন, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স, আর এটা হচ্ছে আমাদের মেন ভিডিও। একটা সিকোয়েন্সের ভিতরে এই যে এটা যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সের ভিতরে আমরা সব ভিডিও আনতে পারি। এটাও মনে করেন এখান থেকে টেনে ধরে নিয়ে এসে এখানে পাশে বসাই দিতে পারি, এটাও টেনে ধরে নিয়ে এসে এখানে বসাই দিতে পারি, ঠিক আছে? এই 3টা ভিডিও এখন এই সিকোয়েন্সের ভিতরে আছে। ওকে, তো এইটা গেল একটা সিকোয়েন্স নেওয়ার পদ্ধতি। আমি পুরোটা ডিলিট করে দিই। দেখেন, ডিলিট করার পর এখানে কালো হয়ে গেছে, তার মানে কি? কারণ এখানে আর কোনো ভিডিও নাই, এই জন্য এখানে কালো হয়ে গেছে। এই সিকোয়েন্স ধরে আমরা যদি এখন ডিলিট করে দিই, তাহলে এখানে টাইম লাইনে হারায় যাবে। মানে সিকোয়েন্স আমরা নিতেও পারি, ডিলিটও করতে পারি। এটা গেল একটা সিকোয়েন্স নেওয়ার অপশন। আরেকটা অপশন হচ্ছে এখানে ম্যানুয়ালি, এখান থেকে সিকোয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা প্রিসেট সেট করে দিতে হবে। আপনাদের প্রথমে এরকম থাকবে না, প্রিসেট সেট করে দিতে হবে। আপনারা কোনটা নিতে পারেন? এখানে যেমন আমি যেটা ইউজ করি, এই যে ডিজিটাল SLR, এখানে 1080p আর 30, এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে এখানে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে এই যে এডিটিং মোড, এটা DSLR রাখলে হবে। তারপরে টাইম বেজ যেটা আছে, টাইম বেজের এখানে 29.97 আছে, এটাকে আমরা 30 করে দেবো। আচ্ছা, এবার কথা হচ্ছে, মনে করেন আমি যে ভিডিওটা এডিট করব সেটা আমার ইউটিউবের ফরম্যাটে লাগবে। তাহলে আমাকে আগে জানতে হবে যে ইউটিউবের ফরম্যাটটা কি, 1920x1080। তো এখানে যে ফ্রেম রেট, প্রথমে 1920 আছে, পরে হচ্ছে 1080 আছে, তার মানে এটা আমার ইউটিউবের ফরম্যাটেই আছে। ওকে, এখানে 1920x1080 থাকলে ওকে, বা এটা যদি আমরা উলট পালট করে দিই তাহলে লম্বালম্বি হয়ে যাবে। আচ্ছা, এগুলো সব ঠিক আছে। নিচে কোনোটা হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে সিকোয়েন্স নেমে এসে এখানে একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, যে ইউটিউব ভার্সন, ঠিক আছে? মনে করেন এখানে দিয়ে দিলাম, এটা কত সাইজের, 1920x1080। এটা হচ্ছে আপনার মনে রাখার জন্যে যে এটা অমুক সিকোয়েন্স, এটা অমুক সিকোয়েন্স। একই সিকোয়েন্সে আমরা এটা ইউটিউবের ফরম্যাটেও বানাতে পারি, আবার শর্টের যে ফরম্যাট আছে, শর্ট ভিডিও বানাই, সেই শর্ট ভিডিওর ফরম্যাটেও বানাতে পারি। তো এই জন্য আমরা আলাদা আলাদা সিকোয়েন্স এখানে নিতে পারি। তো এখানে ক্লিক করলাম, আমাদের দেখেন এবারে সিকোয়েন্স আসলো, কিন্তু কোনো ভিডিও আসে না, কারণ আমরা শুধু সিকোয়েন্স তৈরি করছি।
এটাকে যদি আমরা এই ডিটেলস ভিউ করি তাহলে দেখেন এইগুলো এখানে এই চারটা হচ্ছে ভিডিও আর এটা হচ্ছে সিকোয়েন্স। ওকে, এই সিকোয়েন্সের ভিতরে আমরা এখন একটা একটা করে ভিডিও দিতে পারি। তো এখান থেকে এটা ধরে এটা কিন্তু বুঝতে হবে যে সিকোয়েন্সের আইকন আর হচ্ছে আপনার ভিডিওর আইকন কিন্তু আলাদা। এটা বুঝতে না পারলে কিন্তু আপনি গুলাই ফেলবেন। ওকে, তো এখানে আমরা একটা করে ভিডিও করবো। এখানে ভিডিও 1 আছে, ভিডিও 1টা এখানে আমরা প্লেস করি। ঠিক আছে, এখানে একটা ওয়ার্নিং আপনাকে দেখাবে যে ক্লিপ মিসম্যাশ ওয়ার্নিং। এটাকে কী করতে হবে? কিপ এক্সিস্টিং সেটিং করতে হবে। ওকে, আচ্ছা, কিপ এক্সিস্টিং সেটিং করার পরে এটা এখানে চলে আসলো। এবার আমি ভাবছি এখানে আরেকটা ভিডিও আমি এখানে প্লেস করবো। এই মনে করেন ভিডিও 2 যেটা আছে, ভিডিও 4 আছে, 3 আছে, কিন্তু আমি এখানে ভিডিও 2টা এর পাশে দিব। তাহলে এই ভিডিও 2টা আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে নেওয়ার আগে আমরা এটা দেখে নিতে পারি যে ভিডিওটা আসলে কেমন, বা যে কোনো ভিডিও এডিট করার সময় আগে তো আমাদের দেখতে হয় যে এটা কেমন ভিডিও, কোথায় কী আছে দেখতে হয়। সেটার জন্য আমরা যদি এর উপরে ডাবল ক্লিক করি, যে কোনো ভিডিওর উপরে ডাবল ক্লিক করি, তাহলে এটা আলাদাই যে সোর্স উইন্ডোতে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে যে প্লে বাটন আছে, এই প্লে বাটন যদি ক্লিক করি, এই যে এখানে এটা প্লে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। মানে এক কথা ভিডিও প্লেয়ারের মতো। So I think I can, if I go like you go USA 4 times. I think if I go to USA, I can Safari. If I go, আচ্ছা, তো এখান থেকে আমরা দেখে নিতে পারি। ওকে, আর এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, এটা হচ্ছে মেন যেটা আমরা এডিট করছি। ঠিক আছে, এখানে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো, ভিডিও 2 এখানে টেনে ধরে নিয়ে এসে হয়ে গেল, আসে না কেন? আচ্ছা, এই যে ভিডিও 2 এখানে চলে আসছে। আসার পরে আমরা এখানে রাখার পরে এই যে এটাকে বলা হচ্ছে প্লে হেড। এই যে উপরে একটা মানে এই দাগ দেখছেন, এটা প্লে হেড। এটা যখন আমরা এভাবে ক্লিক করে ধরে টানবো তখন আমাদের ভিডিওটা সামনে আগাইতে থাকবে। ওকে, কোথায় কী আছে সেটা আমরা দেখতে থাকবো, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখানে আস্তে আস্তে মনে করেন এখানে গেলাম, এখানে আমার কালো হয়ে গেছে। কী জন্য? কারণ আমাদের টাইম লাইনের এখানে কিছু নাই। তারপরে আবার টানতে এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। এটার উপর গেলে তখন আবার দেখা যাচ্ছে, কারণ এর নিচে এখন ভিডিও আছে। তাহলে এই গ্যাপটা কীভাবে পূরণ করব? এই গ্যাপটা পূরণ করতে হলে আমাদের এটা ক্লিক করে ধরে এটা টেনে নিয়ে এসে এর সাথে এভাবে লাগাই দিব। ঠিক আছে, লাগাই দেওয়ার পর এইবার যদি এটা আমরা এইভাবে টান দিই, দেখেন এইবার আর কোনো কালো ইয়ে নাই কিন্তু। ওকে, এবার আর কোনো কালো অংশ নাই। এবার এখানে আমরা জাস্ট মানে এখান থেকে এখানে আসলে কালো বাদে পুরোটা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা প্লেও করতে পারি। কীভাবে প্লে করব? কিবোর্ড থেকে স্পেস বাটন যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিক প্লে হচ্ছে। I don't know, এই যে it's Bengali, but আচ্ছা, আরেকটা অপশন আছে প্লে করার, সেটা হচ্ছে এই যে প্রোগ্রাম মনিটরে এই যে এখানে প্লে বাটন আছে, প্লে বাটন exactly. দুইভাবে আমরা এটা প্লে করতে পারি। I also don't know much about that, but Sanskrit. ওকে, এটা হচ্ছে মোটামুটি কীভাবে আমরা ফুটেজ আনবো, এনে এই প্লে হেড দিয়ে এটা চেক করব। এখন কথা হচ্ছে যে সর্বপ্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এটা কীভাবে কাট করে। কারণ ভিডিও সম্পূর্ণ সব কিছুই তো আমরা নিব না, কিছু কিছু জিনিস আমাদের বাদ দিতে হয়। সেইগুলো বাদ দিব কীভাবে, কাটবো কীভাবে। এবার মনে করেন আমরা প্লে করলাম, I don't know, it's Bengali, but আমি একটু প্লে করে দেখলাম। মনে করেন এই পর্যন্ত আমি রাখবো। ঠিক আছে, প্রথমে শুরু থেকে। আরেকটা বিষয়, মনে করেন আমরা এখানে দেখতে পাচ্ছি না, খুব ডিটেলসে দেখতে পাচ্ছি না, সেটার জন্য আমরা এই টাইম লাইনটা জুম করতে পারি। কিভাবে জুম করতে পারি? এখানে আমরা কিবোর্ড থেকে যদি প্লাস প্রেস করি তাহলে আমাদের টাইম লাইনটা জুম হচ্ছে। জুম বলতে ওই জায়গায় আমরা আরও ডিটেলসে দেখতে পাচ্ছি। আবার যদি কিবোর্ড থেকে শুধু মাইনাস প্রেস করি তাহলে এটা জুম আউট হচ্ছে। এই যে এত দূর পর্যন্ত জুম আউট হবে। তাহলে এটা আমরা জুম করলাম। জুম করার পরে এখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে রেজার টুল। তো এই রেজার টুলটা সিলেক্ট করে এই টাইম লাইনের প্লেটা যেখানে আছে ওইখানে গিয়ে আমরা একটা ক্লিক করব। তাহলে দেখেন এটা কাট হয়ে দুইভাবে চলে গেল। ঠিক আছে, এইবার আরেকটু প্লে করি। এখানে আমরা আবার হচ্ছে সিলেকশন টুল সিলেক্ট করব, আবার একটু প্লে করি। I also don't know much about that, but Sanskrit is harder language. Yeah, it's a lot. ওকে, তো মনে করেন এই পর্যন্ত এখান থেকে এইটুকু যেটা দেখাচ্ছে আমি প্লে করে দেখলাম, এইটুকু আমি রাখবো না। তখন কি করব? আবার এখান থেকে রেজার টুল নেব। রেজার টুল নেওয়ার পরে এখানে ঠিক এই জায়গায় যেখান থেকে কাটবো ঠিক ওই জায়গায় প্লে হেডটা রেখে এখানে একটা ক্লিক করব। তাহলে দেখেন এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল।
আবার সিলেকশন টুলে যাব। তাহলে এখন দেখেন আমরা রাখবো কোনটা, রাখবো না কোনটা। এখান থেকে এই পর্যন্ত আমরা রাখবো, তারপর এখান থেকে এই পর্যন্ত রাখবো না, আর এখান থেকে এই পর্যন্ত এখনও তো আমরা কাজ করি না, তার মানে এইটুকু রাখবো না আমরা শিওর। তাহলে এইটুকু এখানে ক্লিক করব, এর উপরে ক্লিক করার পরে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করব, ঠিক আছে? ডিলিট প্রেস করে এখানে ক্লিক করব। তাহলে এখানে তো ফাঁকা হয়ে গেল আবার, তাই না? এই ফাঁকা তাহলে কিভাবে ঠিক করব? ফাঁকাটা ঠিক করার জন্যে আমাদের এই পাশের এই ক্লিপটা সিলেক্ট করতে হবে, করে এটা আবার টেনে নিয়ে এর সাথে লাগাই দিতে হবে। আবার সেমভাবে মনে করেন আমরা এখান থেকে আবার প্লে করলাম। People don't know about that. আচ্ছা, মনে করেন এতটুকু আবার আমরা রাখবো, রাখার পরে এটা আবার কাট করব। কাট করলাম, আবার সিলেকশন টুল নিলাম, আবার একটু প্লে করলাম। In India, it's Hindi. I know Hindi. I know Hindi. So as I told you, I am a freelancer. আচ্ছা, তো মনে করেন এইটুকু আবার আমি রাখবো না, এটুকু রাখবো, এটুকু রাখবো, এখান থেকে এই পর্যন্ত রাখবো না। তাহলে আবার রেজাল্ট টুল নিব, নিয়ে এখান থেকে ক্লিক করে এটা আলাদা করে নিব, নিয়ে আবার সিলেকশন টুল নিব, নিয়ে এটুকু এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। আবার এখান থেকে এটুকু ধরবো, ধরে এখান থেকে এসে এটা এর সাথে দিয়ে দেব। একটা জিনিস খেয়াল করেন, যখন আমি এটা এখানে নিয়ে এসে এখানে দিচ্ছি, এই যে একটা চিহ্ন তৈরি হচ্ছে, এটা যখনই আসবে তখন এটা ছেড়ে দিতে হবে, মাউস থেকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ড্র্যাগ করে ধরে নিয়ে এসে মাউস থেকে ছেড়ে দিতে হবে, তাহলে ওটা পারফেক্টভাবে ওখানে বসে যাবে। তো এইভাবে আমরা একটু জুম আউট করে নিই, কিবোর্ড থেকে মাইনাস প্রেস করে। এইভাবে আমরা প্রত্যেকটা ফুটেজ আস্তে আস্তে কাট করে যতটুকু রাখবো ততটুকু রাখবো, আর যতটুকু রাখবো না সেগুলো ভিতর থেকে কেটে দিতে পারবো। ওকে, সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, জি বাবা। তো আমরা আজকে এই পর্যন্ত করব, কারণ প্রথম দিকে অত ইয়ে করা যায় না, অনেক টাইমও হয়ে গেছে। আমরা আজকে এই পর্যন্তই যতটুকু শিখলাম, ঠিক আছে? আমি এই যে ফুটেজটা, এই ফুটেজগুলো আমি গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের একটা লিঙ্ক দিয়ে দিব গ্রুপে। ওইখান থেকে আপনারা যদি চান ডাউনলোড করে এই কাট করার ইয়েটা আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এই কাট করার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মনে করতে হবে যে আমি কতটুকু রাখবো, কতটুকু কাটবো, এটার যে সেন্স তো থাকা লাগবে, না হলে তো ভিডিও এডিটিং করা সম্ভব না। তো আমি এই ভিডিওগুলোর লিঙ্ক আমার ড্রাইভে আপলোড করে আপনাদের দিয়ে দেবো গ্রুপে। ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা ছোটো মনে করেন 1 মিনিট মতন কাটলেন, কোনো ইফেক্ট না, জাস্ট কাট করলেন। কাট করে দেখা যাচ্ছে যে ওইটা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে শেয়ার করলেন, মানে আপনাদের প্র্যাকটিসের জন্য। আপনারা এটা দেখে ওইখানে প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করে ওখানে মানে শেয়ার করতে পারেন। তাহলে আমি দেখবো যে কে কতটুকু পারফেক্টভাবে মনে করেন ওটা কাট করছে, কতটুকু রাখা উচিত, কতটুকু রাখা উচিত না, সেটা তাহলে সেন্স করা যাবে, ঠিক আছে? আর সাথে আপনাদের প্র্যাকটিসও হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো মোটামুটি এটা আমি ইসের পরে লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা ইয়ে করতে পারেন, ঠিক আছে? তো আজকে মোটামুটি এই পর্যন্ত আমরা দেখব। তারপরে আস্তে আস্তে নেক্সট ক্লাস যখন আমরা করব তখন এর থেকে আরও অ্যাডভান্স কী করা যায়, আরও আস্তে আস্তে ইয়ে করা যায় সেগুলো দেখব। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা অফ করি। আচ্ছা, আমি চেহারা দেখতে পাচ্ছি না কেন? কার চেহারা দেখতে পাচ্ছি না? আমারটা নাই, ফোন করতে পারতেছি না। আচ্ছা, ভিউ এরকম কেন? আচ্ছা, গ্যালারি করি, এইবার মনে হয় সবারটা দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন আমাদের ইংলিশের স্পিকিংটা ওকে, সো উই ক্যান স্টার্ট নাও। এটা যে কোনো কিছু, কোনো কথা হইতে পারে। ওকে, লজ্জা লাগতেছে নাকি? আমার নিজেরও লজ্জা লাগতেছে, জোকিং, লজ্জার কিছু নাই। ওকে, সো উই স্টার্টেড আওয়ার ইংলিশ সেশন। সো আই এম গোয়িং টু স্টার্ট উইথ নাইম ভাই। Can you start speaking English, or I need to ask you question?
ask some question. Yeah, I think that will be greater. Because sometime we got out of word and we don't know how to speak in English, and in front of camera we just forgot everything. Like even we are talking in Bangla, then we are facing the camera, then we you know, like we এই যে আমি আমার আমার আচ্ছা এটা নর্মাল, ঠিক আছে, ইটস নর্মাল। এটাতে উই উইল নট জাজ এনি ওয়ান হিয়ার অ্যাবাউট দেয়ার ইংলিশ। সো উই আর নট প্রফেশনাল, উই আর নট পারফেক্ট, উই আর নট ফ্লুয়েন্ট, সো উই উইল জাস্ট give a try. Okay, so Naeem Khan, what is your legal name? My full name is Mohammad Naim Al Hussein. Okay, are you from Narayanganj, or what is your location? Uh, I'm at this time living my hometown, which is Borishal, Jhalogati. Borishal, Jhalogati. Okay, so did you completed your study? No, Oh, I 12th class. Okay, Just- you should say it like I am now at 12th. Okay, 12th. yeah. Yes. ওকে, সো আমাদের এখানে সবার ভুল হবে, কিন্তু ভুলটা নিয়ে আমরা কেউ কাউকে জাজ করব না। ওকে, ভুলটা নিয়ে Yes. কেউ কাউকে জাজ করব না। ভুল একেবারে মানে সেই আনন্দের সাথে করব। ওকে, জি। আর ভুল করলে জি। সেটা আমরা আলোচনা করে সেটা ঠিক করে নিতে পারবো। আর যখনই আমরা এই যে লাইভ স্পিকিংটা করব তখনই আমাদের ইংলিশ ইমপ্রুভ হবে। আর যতক্ষণ না করবো, এই যে জড়তা কাটবে না কিন্তু, এই যে বলতে লজ্জা লাগছে কি হবে, এইগুলো করবে না। ওকে, গেট ব্যাক টু দ্য talking. So I think you are a good video editor, and I have few project for you. Are you interested on it? Yes, I'm interested. Okay, so tell me few words about yourself and your experience that you can perfectly, what did you say, manage our project. Uh, I have a very little experience on video editing, like 4 or 5 months. I'm still learning. Okay, what software you Now- used? I use Premiere Pro, Do you Adobe Premiere Pro. Okay, so do you know only Adobe Premiere Pro or something else also? I only know Adobe Premiere Pro. Okay, Nothing এটা else. এটা এভাবে বলতে পারেন, I know only Adobe Premiere Pro, no other software I didn't try. ঠিক আছে, এই টাইপের কিছু। ওকে, okay, so what I think you have only 4 or 5 months of experience, right? Yes. Okay, then we are really sorry we can't take you in because our project is really advanced. So we need someone who can do a higher level of advanced project, who have almost like 1 or 2 years of experience. So we are really sorry to say that we can't take you. আপনাকে রিয়াকশন দিতে হবে, আপনাকে রিয়াকশন দিতে হবে, যে এটাকে একটা ফ্রেন্ডলি রিয়াকশন দিতে হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসতেই পারে, যে ফ্রেন্ডলি রিয়াকশন কেমন হতে পারে, যে ওকে, ইটস ওকে, ইফ ইউ আর নট কমফোর্টেবল উইথ মি দেন নো প্রবলেম, ইউ ক্যান গো উইথ সামওয়ান এলস। বাই দ্য ওয়ে, মানে ওকে এখানে আবার ইয়েও করতে হয় কিছু কিছু সময়, যে আমাকে যদি নাও নেই, আমি এটা খুশি খুশি আমি বরণ করে নিচ্ছি, প্লাস আমি ওকে বেস্ট অফ লাক দিচ্ছি, যে বেস্ট অফ লাক ফর ইউর প্রজেক্ট, আই হোপ ইউ উইল গেট দ্য you will get the perfect result you are looking for. ওকে, মানে তাকে ইয়ে করা যাবে না, ক্লায়েন্টকে কোনো সময় এটা বলা যাবে না তুমি আমাকে নিচ্ছ না কেন, আমাকে নাও, আমি তো পারি, আমি শিখে নেব না। ওকে, ইফ ইউ আর নট কমফোর্টেবল দেন ইউ ক্যান গো উইথ সামওয়ান এলস, দ্যাটস ওকে। এটা হচ্ছে জেন্টেলম্যানের পরিচয় দেয়। এটা করলে কি হবে, নেক্সট টাইম যদি ও মনে করে
যে আবার আপনাকে চুজ করবে বা হায়ার করবে, সেক্ষেত্রে কিন্তু আবারও ব্যাক করতে পারে যে কী জন্যে, আপনার ওই যে জেন্টেলনেসের জন্যে, যে আপনি তার সাথে কোনো রকমের মানে খারাপ বিহেভ করেন নাই বা কোনো এই টাইপের কিছু করেন না, এই জন্যে। ওকে, সো থ্যাংক ইউ ফর ইউর টাইম। আই হোপ ইউ উইল গেট bigger project or a good project in the future. I wish you will. Thank you for talking. Okay, now হ্যাঁ, আপনি কি কোনো রিঅ্যাকশন দেন একটু? আমার পেটে আসতেছে, মাথায় মানে মুখে আসতেছে না। এটা এখানে এখানে কি হতে পারে বিষয়টা যে yeah, thank you, you are really friendly. By the way, if you think in future that I can be a good fit for any of your project, you can contact me again. I would love to help you on any future project if you choose me. Okay, মানে আমি তোমার ফিউচার প্রজেক্টে হেল্প করার জন্য প্রস্তুত, এই টাইপের কিছু। ওকে ওকে, থ্যাংক ইউ, গুড বাই। ওকে, নাও কামিং টু এমডি মাহিন। আগেই হাসে অবস্থা খারাপ। ওই যে। আচ্ছা, ওকে, সো এমডি মাহিন, টেল মি what is your full name? My full name is MD Mahin. MD Mahin. Is it your legal name? Like is it Yes, on yes, your yes. national ID card or passport name? Yes. Okay, that's great. So which category are you working on? My working category is now graphic designing. Okay, great. How many years you are doing this, or how many time? Sorry, my question is wrong. How much experience you have? My experience 1 year. 1 year. Okay, that's great. So 1 year is a lot of days. So I think you have created a lot of graphic design, right? Yes. জোরে বলতে হবে। Yes. Okay, so can you create YouTube thumbnails? Yeah. Okay, I have my channels. I have total 3 channels. So I need thumbnail for my gaming channel, my blogging channel, and my tech channel. So can you cover all these 3 niches? Yes, of course. Okay, so I will hire you if you give me some proof of your work. I will give you one sample task, and then you need to complete one thumbnail. Then I will check. If I like the thumbnail, then I will hire you. Is that okay? Yes, of course. Okay, so you are you comfortable to doing the free trial? Yes. Okay, then I will send you the requirement and the details later on message. Then you can create the thumbnail. Okay, it's nice to talk with you, but তুমি শুধু yes or no করেছো, ইংলিশে কথা খুবই কম বলেছো। আচ্ছা, আচ্ছা, এভাবে অভ্যাস হবে, সমস্যা নাই। আচ্ছা, আমি যে কথা বলতেছি এই কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি ভাই, এগুলো আমি বুঝতে পারছি আচ্ছা। আপনি কি আমাকে বোঝাতে যাচ্ছেন। আচ্ছা, এইগুলা প্রথমে এগুলাই বুঝতে হবে, দেন স্পিকিংটা রান করতে হবে। ওকে, আই হ্যাভ লাস্ট কোশ্চেন। টেল মি ফিউ থিংস অ্যাবাউট ইউ দ্যাট I can believe that you are the perfect fit for this job. হারাই গেছে। এখানে তুমি কি করতে পারো, তোমার এক্সপিরিয়েন্স বলতে পারো যে আমি এতদিন ধরে কাজ করছি, আই এম ওয়ার্কিং অলমোস্ট 3 years নাও বা 1 year নাও, আই ডু স্টাডি অ্যান্ড অমুক তমুক যে কোনো কিছু। মানে লজ্জাটা ভেঙে একবার বলো, দেখো এটা ইজি হয়ে যাবে। এই প্রথম লজ্জাটা ভাঙাই কষ্ট। স্টার্ট। এখানে কেউ তোমাকে জাজ করবে না, তোমার ভুল দিয়ে কেউ তোমাকে জাজ করবে না, ঠিক আছে? ভুল করো, কোনো সমস্যা নাই।
আমারও তো ভুল হচ্ছে, আমি কি পারফেক্ট ইংলিশ বলতেছি নাকি? আমার তো হাজার হাজার ভুল হচ্ছে। আমার এই যে কথা আমি ইংলিশে যেটুকু বলছি এটা পারফেক্ট ইংলিশ, যে ভালোভাবে ইংলিশ বলে তার কাছে দিয়ে দাও, ও শত শত ভুল ধরে ফেলবে। সো এটা কোনো ব্যাপার না যে আমি কমিউনিকেশনের জন্য আমার ইংলিশ পারফেক্ট হতে হবে, এটা ইম্পর্টেন্ট না। গ্রামার পারফেক্ট হতে হবে, এটা ইম্পর্টেন্ট না। আমাকে মানে বোঝাইতে হবে, আমি কনভারসেশন করে যে তাকে বোঝাতে পারছি এটাই এনাফ। ওকে ওকে I think if I ask question, then you feel comfortable, right? এর আগে ভাই বলি নাই তো এর জন্য আর কি। সমস্যা নাই তো, বলো নাই কোনো জি ভাই। কোনো কিছুই তো মানুষ মায়ের পেট থেকে করে আসে না, তাই না? তো এটা করতে হবে, এটা ট্রাই করতে হবে, ট্রাই করলে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আজকে পরের প্রথম ক্লাস দিন তো? আরো ভালো হবে হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, এটা এটা করতে হবে, এইভাবেই আস্তে আস্তে হবে। ঠিক আছে, একটা জিনিস মানে আমি এখানে বলি, মাথায় রাখবেন যে মনে করেন কোনো একটা কাজ আপনি এখনো পর্যন্ত করেন নাই, আর ওই কাজটা কঠিন, কেউ আপনাকে বলছে না তুই এখনো করিস না, তোকে দিয়ে এটা হবে না, তুই করিস না, তোর দ্বারা হবে না, এটা ভেবে আপনি মনে করেন যে 15 বছর বয়সে আপনার এটা হলো, এবার আপনার বয়স 20 হয়ে গেছে, 30 হয়ে গেছে, তখনও মানুষ বলছে না না এটা তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না। ওই 30 বছরে গিয়েও আপনি পারবেন না। কিন্তু ওই সেম জিনিসটা যদি 15 বছরে আপনি ট্রাই করতেন, জাস্ট একবার ট্রাই করতেন, তাহলে আপনার ওই যে ভয়টা, ওই ভয়টা কিন্তু ভেঙে যেত, অ্যান্ড ওইটা আপনি মানে আগাইতে পারতেন ওইটা নিয়ে। ঠিক আছে, সেই যে ফার্স্ট ট্রাই, এটা খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট ট্রাইটা যে করে না সে কোনো দিনও ওই যেই জড়তাটা এটা কাটায় উঠতে পারে না, বুঝতে পারছেন? সেই ফার্স্ট ট্রাইটা করতে হবে। ওকে, যাই হোক, তুমি একটু আনকমফোর্টেবল ফিল করছো, আমি মুভ করতেছি সাব্বিরের কাছে। ওকে, সো লেটস মুভ টু সাব্বির। হ্যালো সাব্বির, Hello, হাউ আর ইউ? I'm fine. And you? Yeah, I am good. So you are a student? Yes, I am a student. Okay, which class you are in right now? I read in Diploma Engineering 7th semester Computer Department. Okay, great. You are doing, do you have any other skills beside your education? I mean, do you do something else beside your education? Yes, yes, I make t-shirt design and graphic design also. Yeah, that's great. Okay, এটা ভালো লাগছে, তুমি ট্রাই করতেছো, ভুল হোক ঠিক হোক তুমি ট্রাই করতেছো, এটা ভালো। ওকে, সো how many years you are doing this? 4 months. 4 months, that's great. You are it seems like you are just starting the designing journey, right? Yes, Yeah, that's great. yes, yes. I hope you will get more experience day by day. So we are looking for a graphic designer who can design our YouTube thumbnail. So can you help you with that? Yes, I also help you. Yeah. Okay, এটা এভাবে বলবো না, এটা বলবো যে yes I can. ওকে, যে কেউ যদি হেল্পের জন্য জিজ্ঞেস I করে সেক্ষেত্রে বলবো ইয়া ইয়েস আই ক্যান। ওকে, সো আই নিড ইউ টু ক্রিয়েট এ স্যাম্পল ডিজাইন ফর আস। ইফ উই লাইক দ্য ডিজাইন দেন উই উইল হায়ার ইউ ফর আওয়ার এজেন্সি ওয়ার্ক অ্যান্ড আওয়ার YouTube channel thumbnail. So are you willing to do a free trial design for us? Yes, of course. Okay, that's great. Okay, then I will send you the requirement and the needed things. You can so then you can start designing the trial. Is that okay? Yes, yes. ওকে, আমাদের বড় ভাই আসছে দেখছি। আসসালামু এই তো আলাইকুম। বাংলায় বলে ফেললে এটা তো ঠিক হলো। ইস, না আপনি ওই যে গ্রুপে বললেন যে বাংলা তো ইংলিশ তো পারি না। কেমন আছেন ভাই, কোথায় আছেন? অফিসে রান্না করতেছিলাম, রান্না করতে করতে এসে দেখলাম যে মিটিং এর আচ্ছা আচ্ছা রিকোয়েস্ট আচ্ছা, পাঠাইছে, ও তাই মাই মিটিং এ জয়েন। গড, আপনার ডেডিকেশন দেখে আমরা মানে একদম পুরা মানে ইয়ে হয়ে গেছি। হ্যাঁ, আচ্ছা সবাইকে একটু পরিচয় করে দিই, এটা হচ্ছে আমাদের বড় ভাই
আমাদের এলাকারই বড় ভাই বলতে গেলে আমার খুবই কাছের বড় ভাই। আমি যেখানে পূর্বে আমার ফ্রিল্যান্সিং জার্নি যেখান থেকে শুরু হয়েছে সেখানকার বড় ভাই আর কি, ঠিক আছে। তো আগে আমি এখানেই কাজ করতাম, এখন যাই হোক একটু টুকটাক নিজের মতো করি। তো এই তো, যাই হোক ভাই, ভালো লাগছে জয়েন করছেন। আমরা একটু খোঁজ গল্পই করতেছিলাম আর কি, হ্যাঁ, বসে বসে ইংলিশেই একজনের সাথে ইয়ে করতেছি যাতে ওই যে জড়তাটা কাটে। হ্যাঁ, ওকে, কি কন্টিনিউ। হুম। কি আপনি রান্নাই করছেন না কেমনে কি? হ্যাঁ, রান্নাই করছি, রান্না করতে করতে আসবে শেষ রান্না প্রায়। ও আচ্ছা আচ্ছা, এখন তো প্রায় তো 12টা বেজে গেল। আপনার রান্নার কথা শুনে 12টা আমাদের বেজে ক্ষুধা গেছে? লেগে গেল। হ্যাঁ, আর 1 মিনিট আছে। ওকে, সো 11টায় শুরু করেছি। আচ্ছা আচ্ছা, so let's get back to Sabbir Hussain. So as I told you, we have a project and I want you to create a sample for that project. You are you are willing to do that? Yes, of course. Okay, so what need for the trial? I need some picture and which category you make it. Okay, great. Good try. Then, yeah, I will send it and you can continue, start the design. So, can you tell me a bit more about yourself? Like where you live and which, which college you studying? Now I live in Kutia Purada, Bangladesh. I read in Kutia Kamrul Islam Siddiqui Institute, Okay. Polytechnical Institute, and I read also computer development. in 7th semester. Okay, let me correct you. I read also in computer engineering. Na? I read in computer engineer. I read, I study at computer engineering. Okay. ওই কি যেন বলছিলা তুমি? Yeah. I also use করা যাবে না এখানে। Okay. Okay. That's great. Pretty impressive. You live in Bangladesh, right? Yes, I live in Bangladesh. Okay, where it is? This is Asian country. Oh, really? Yeah. Bangladesh is a good country. Whatever. Jokes apart. Sorry, কে চলে গেল? ও, মাহিন চলে গেল। Okay. So, let's come to Syed Humayun Kobir Bhai. Can you join with us with this with English? Yeah, we can see your hand. Can you understand what I'm saying? Thank you, brother. After many days later, we connected us. Thank you, and you share your knowledge with us. It's a very good for our growing our knowledge. Yeah. You are. I can see you are trying. That's the main thing you need. Okay. Yes. সো আমরা পারি না বা পারছি না এটা বড় বিষয় না, আমরা ট্রাই করছি না এটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? ট্রাই না করলে আমরা কখনো পারবোই না এটা। ওকে, সো ইয়া, কন্টিনিউ। থ্যাংক ইউ। Thank you, brother. I many days I trying to connected with you, but I cannot connect with you because you are so busy হ্যাঁ, ইয়া, in our district Kustia.
so I am so proud of you because Akustia is মানে ইয়ে হচ্ছে গর্ব হচ্ছে Yeah, yeah. কুষ্টিয়ার একজন কৃতি সন্তান তৌফিক ভাই Yeah, thank you, thank you. আহ, তৌফিক ভাইয়ের মতো একজন ভাই পাইছি আমরা Okay, যাই thank you. হোক আমি You are mixing the English and Bangla. আমি বলেছিলাম যে আমি আই ক্যান টক বাংলা এই বাংলিশ Banglish, acha. Okay, okay, okay. I think Japur bhai also talk in Banglish, right? We all can talk in Banglish. কারেক্ট Okay, I think you started talking and tell some word. That's the beginning, and if we continue doing this day by day, in our next meeting, we have two Inshallah. meeting in every week. So if we try these things in every meeting, I think we can improve day by day. Even I don't think my English is that much good. I am also trying to do better. So if I got any partner like you guys, then I can talk and I can also improve my English. So back to Naim bhai. English is our second language. Yeah. English is our second language. Mother language is Bangla. Yeah. So we know many word in English, but we can't practice. So practice total practice করতে পারি না তো এই কারণে আমাদের এটা আসলে মেইনটেইন করা হয় Yeah, you are right. যাই হোক, we will enjoy our session in English, sorry, Banglish. Okay, so back, Banglish. yeah, back to Naim bhai. Yes. Yeah, so we are, as you can see, we are talking, but it's not so intentional that we will make it perfect. We can have like we can talk random things. Okay, so you don't need to be perfect. You can do mistake, and we all together can solve those. Okay, so yeah, tell me something. Anything. I want to share my recent story Yeah, sure. about recent work. Yeah. So I got a client in the April 1st, on April 1st day. Yeah, April Fool Day, right? For- Yeah. I'm working on that right now. Fine. So is it told a me long-term project that- or just a one-time project? No, it's a long-term project. Yeah, that's great. Like yearly Ah, yeah, that's also great. type of. Right now I'm making 10 videos on a month. So what are the videos about? It's about learning French. Learning French. So the client will upload this video on YouTube or where? He uploaded it on YouTube. Also, he is a Bangladeshi client. Okay. So maybe he collect the work. I mean, he outsource the work from the foreign country and give it to you, right? No, he just give me the script. No, I mean, is this the channel he personally managed, or the channel is owned by his client? No, it's his channel, Ah. but I don't know. Oh, Well- I got you. Maybe you don't know much details about it. It's okay. You can ignore it. So yeah, that's Yes. great. We all wish you the best of success in this project. Do very good and grow. Thank you. Yeah. Okay. Reaction দিতে হবে.
ঠিক আছে, কথার শেষে দেখা যাচ্ছে যে রিয়াকশন দিতে হবে, রিয়াকশনটা খুব ইম্পর্ট্যান্ট। আর ওই I got stuck on reaction. ইয়া 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 Give some impression ইয়া where I stuck. যে কোনো ভাষা মাধুর্য পায় কখন, যখন ওটাতে আমরা ইমপ্রেশন যোগ করি, ঠিক আছে? সংযোগ করা। লাইক হোয়াট ইজ দিস, কি জিজ্ঞেস করলাম, এটা কি? আর যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দিস, যেটা রাগ প্রকাশ পাইতেছে। ইয়া এক্স্যাক্টলি। সো ওয়ার্ড কিন্তু সেম, ওয়ার্ড সেম, কিন্তু মানে ওই যে মিনিংটা, এক্সপ্রেশনের জন্য মিনিংটা কিন্তু আলাদা হয়ে গেছে। ওকে, সো ঠিক আছে, আই থিঙ্ক উই আর অ্যাট দ্য এন্ড অফ আওয়ার মিটিং। উই স্পেন্ড অলমোস্ট 2 hours, 20 minutes for our English. So we will do every day this English session, and hope we can improve day by day. Thanks all for joining. Okay, I think জাফর ভাই কিছু বলতে চাচ্ছেন? Thank you guys. I'm done cooking. Very tasty. Yeah. I'm going to. Okay, but Eat. can you See you later. can you show me, can you show us your cooking? We want to also see. Not possible right now. Okay. Yes. So other is ASF, huh? Okay. Thanks for joining, and we wish you also join in our next meeting. Okay, keep praise. Yeah, we will have fun. Bye. Thank you. Yeah, thank you, bro. Everyone, thank you. We can end our meeting right here. Thanks for joining, and I will know the next meeting schedule at the group. Okay? And সবাই হচ্ছে ফেসবুক গ্রুপের সাথে কানেক্ট থাকতে হবে, ফেসবুক গ্রুপে আপডেটেড থাকতে হবে যে কখন কোন এটা দিচ্ছি। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টেক কেয়ার। Can you give the Bye, link man. of Yeah. Facebook group in Yeah, I'll share the link on the chat box on Microsoft Team. Okay, thank you everyone, take care, bye bye. Allah Hafiz, man.